আজকের টপিক দেখতেই পাচ্ছ, নল ও চৌবাচ্চা। নল চৌবাচ্চার চ্যাপ্টারটা আজকে আমরা সমাধান করব। তো নল চৌবাচ্চার অঙ্ক তো খুবই সহজ, একদম সিম্পল, এক সিস্টেমে সমস্ত অঙ্ক হয়ে যাবে। আমরা একে একে অঙ্কের সমাধানগুলো শুরু করি। প্রথম অঙ্কটা হচ্ছে, একটি চৌবাচ্চার দুটি নল আছে, একটা 30 মিনিটে আর একটা 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। এই অঙ্কগুলো করার অনেকগুলো সিস্টেম আছে, অনেক ধরনের নিয়ম আছে। তা আমরা খুব সহজ একটা নিয়মে এই অঙ্কগুলো সমাধান করব। দুটো নল এখানে আছে, দুটোই জল ভর্তি করে। একটা 30 মিনিটে জল ভর্তি করে আর একটা 15 মিনিটে জল ভর্তি করে। তাহলে এগুলো খুব সহজ পদ্ধতিতে যেভাবে সমাধান করা যায় সেটা দেখো। 30 আর 15 এই দুটো নল এত মিনিটে ভর্তি করে, এই দুটো লসাগু কত হবে না, 30 আর 15 লসাগু হচ্ছে 30। তার মানে ওই চৌবাচ্চায় টোটাল জল ধরে, চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 30। এই দুটো লসাগু 30 মানে টোটাল জল হবে 30। তাহলে প্রথম নলটি 30 মিনিটে 30 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে কত জল ভর্তি করবে, 1 মিনিটে 1 লিটার জল ভর্তি করবে। দ্বিতীয় নলটা 15 মিনিটে 30 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে কত জল ভর্তি করবে না, 2 লিটার। কি করে পাওয়া যাচ্ছে 1 আর 2? 30 মিনিটে যদি 30 হয় তাহলে 1 মিনিটে তো একই হবে, কারণ 30কে 30 দিয়ে ভাগ করলে একই পাওয়া যায়। আর 15 মিনিটে যদি 30 লিটার জল ভরে তাহলে 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করবে, কারণ এই 30কে 15 দিয়ে ভাগ করলে আমরা 2 পাই। তাহলে দ্বিতীয় নলটা 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করে, আর প্রথমটা 1 মিনিটে 1 লিটার। দুটো যদি একসঙ্গে চালানো হয়, অঙ্কে বলা আছে যে দুটো একই সঙ্গে খুলে দেওয়া হয়। তাহলে প্রথম নলটা দুটো একসঙ্গে খুলে দিলে প্রথম নলটা 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করবে, প্রথম নলটা 1 মিনিটে 1 লিটার, আর দ্বিতীয় নলটা 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করবে। প্রথমটা এবং দ্বিতীয়টা দুটো একই সঙ্গে চালু করা আছে। প্রথম নলটা 1 মিনিটে 1 লিটার, দ্বিতীয় নলটা 1 মিনিটে 2 লিটার। টোটাল দুটো একসাথে চালু থাকলে 1 মিনিটে জল ভর্তি হবে 3 লিটার। 1 মিনিটে 3 লিটার জল ভর্তি হলে টোটাল জল তো 30, 1 মিনিটে 3 লিটার জল ভর্তি হয়। তাহলে 30 লিটার জল ভর্তি করতে টাইম লাগবে কত না, 10 মিনিট। 30 আর 15 দুটো নল পৃথকভাবে জল ভর্তি করে একটি চৌবাচ্চায়, একটা 30 মিনিট একটা 15 মিনিটে, দুটো লসাগু 30 মানে মোট জল হচ্ছে 30। প্রথম নলটা 30 মিনিটে 30 লিটার জল ভরে 1 মিনিটে 1 লিটার, আর দ্বিতীয় নলটা 15 মিনিটে 30 লিটার জল ভর্তি করে, মানে 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করবে। দুটো একসঙ্গে চালানো হলে 1 আর 2 টোটাল 3 লিটার জল 1 মিনিটে ভর্তি হবে। 30 লিটার জল ভরতে তাহলে টাইম লাগবে 30 ভাগ 3 মানে 10 মিনিট। অপশন এতে আমরা দেখতে পাচ্ছি 10 মিনিট আছে, তার মানে আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 10। আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কে আছে, এখানেও দুটি নল আছে, একটা 9 ঘন্টা আর একটা 12 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে। প্রথম নলটা 9 ঘন্টায় এবং দ্বিতীয় নলটা 12 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করে। 9 আর 12 লসাগু কত হবে, 9 আর 12 লসাগু হচ্ছে 36, মানে মোট জল 36। ওই চৌবাচ্চাটি টোটাল ক্যাপাসিটি হচ্ছে 36 একক বা 36 লিটার জল আমরা বলতে পারি। প্রথম নলটা 9 মিনিটে যদি 36 লিটার জল ভর্তি করে, তাহলে 1 মিনিটে কত জল ভর্তি করবে না, 4 লিটার। 36কে 9 দিয়ে ভাগ করলে 4 হয়। আবার দ্বিতীয় নলটা 12 মিনিটে 36 লিটার জল ভর্তি করে, তার মানে 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করে। 36কে 12 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই। দুটো নলই যদি একসাথে চালানো হয় তাহলে 1 মিনিটে কত জল ভর্তি হবে না, 7 লিটার। প্রথমটা 4, 1 ঘন্টায়, মিনিট নয় সরি ঘন্টা আছে এখানে। তাহলে প্রথম নলটা 1 মিনিটে 1 ঘন্টায় 4 লিটার জল ভর্তি করে, আর দ্বিতীয় নলটা 1 ঘন্টায় 3 লিটার জল ভর্তি করে। দুটো নল একসাথে চালানো হলে 4 আর 3 7 লিটার জল 1 মিনিটে ভর্তি হবে। 1 মিনিটে, 1 মিনিট নয় 1 ঘন্টায়, 1 ঘন্টায় 7 লিটার জল যদি ভর্তি হয়, টোটাল 36 লিটার জল ভরতে টাইম লাগবে কত, 36কে 7 দিয়ে ভাগ করে দেবো। 1 মিনিটে 7, 36 লিটার জল ভরতে টাইম লাগবে কত না, 36/7 ঘন্টা। ভাগ করলে কত হয়, 5 7 35, 1 থাকছে অবশেষ। তাহলে কত হচ্ছে 5 পূর্ণ 1 7। সময় কত লাগবে না, 5 পূর্ণ 1 7 ঘন্টা। অ্যান্সার 5 পূর্ণ 1 7 ঘন্টা। অপশান বিতে আছে 5 পূর্ণ 1 7, তার মানে অ্যান্সার অপশান বি। এই ধরনের অঙ্কগুলো আমরা অন্য আরেকটা সিস্টেমে করতে পারি, সেটা হচ্ছে xy/x + y।
দুটো যদি চালানো হয়, দুটো যদি জল ভর্তি করে তাহলে প্লাস হবে, আর যদি খালি করে তাহলে মাইনাস হবে। তো এখানে তো জল ভর্তি করছে, এখানে এক্স মানে প্রথম নল, ওয়াই মানে দ্বিতীয় নল, জল ভর্তি করলে নিচে দুটো যোগ হবে, আর যদি খালি করে একটা যোগ একটা ভর্তি একটা খালি করে তাহলে এখানে মাইনাস হবে। তবে এই সিস্টেমটায় আমার অঙ্কগুলো করব না, কারণ একটু কঠিন অঙ্কগুলো, যেখানে একটা নল খোলা হয় আর একটা বন্ধ করা হয়, একটা কিছু সময় চলে আবার কিছু সময় পর আর একটা খোলা হয়, এই টাইপের ব্রেকিং যে অঙ্কগুলো আছে, নল খুলে বন্ধ করা চালু করা, এই টাইপের ব্রেকিং অঙ্কগুলোর ক্ষেত্রে এই সূত্রে করা অনেকটা অসুবিধাজনক। তাই এই সিস্টেমটাই হচ্ছে সবচেয়ে ভালো। তো আমরা 2 নম্বর অঙ্কের আনসার তো দেখলাম, অপশন বি। এবার আমরা 3 নম্বর অঙ্কে যাই। একটা 15 ঘন্টায় আর একটা 10 ঘন্টায় খালি করে, এখানে দুটো নলই খালি করছে একটা চৌবাচ্চা, একটা 15 ঘন্টায় আর একটা 10 ঘন্টায় খালি করে। এখানে লসাও কত হবে? একই সিস্টেমে আমরা করব, শুধু জাস্ট এখানে খালি করছে, দুটো একসাথে খালি করছে। দুটো যদি একসাথে খালি করে তাহলে দুটোর ক্যাপাসিটি আবার যোগ করতে হবে। তাহলে 15 আর 10-এর লসাও কত হয়? 15 আর 10-এর লসাগু 30, মানে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 30। চৌবাচ্চাটির মোট ক্যাপাসিটি 30 লিটার জল ধরে চৌবাচ্চাটিতে। প্রথম নলটা 15 মিনিটে 15 ঘন্টায়, প্রথম নলটি 15 ঘন্টায় 30 লিটার জল ভর্তি করে, তাহলে 1 ঘন্টায় জল ভর্তি করবে 2 লিটার। আর দ্বিতীয় নলটি 10 ঘন্টায় 30 লিটার জল ভর্তি করে, তার মানে 1 ঘন্টায় 3 লিটার জল ভর্তি করবে, খালি করবে। দুটো নলই খালি করছে এখানে জল। তাহলে প্রথম নলটা 2 লিটার জল খালি করে 1 ঘন্টায়, দ্বিতীয় নলটা 1 ঘন্টায় 3 লিটার জল খালি করে। দুটো একই সাথে যদি চালানো হয় তাহলে 1 ঘন্টায় কত জল খালি হবে? না 5 লিটার জল খালি হবে। 1 ঘন্টায় দুটো নল একই সঙ্গে খুলে দিলে 5 লিটার জল খালি হবে। টোটাল জল 30 লিটার জল খালি করতে কত সময় লাগবে? তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে যা হবে তাই আমরা দেখতে পাচ্ছি 6 মিনিট লাগবে। অ্যান্সার 6 মিনিটে দুটো নল পুরো একটা পূর্ণ চৌবাচ্চা খালি করে দেবে। দুটি নল একসাথে খুলে দিলে 6 ঘন্টায় পুরো চৌবাচ্চাটি খালি হবে। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। এ নল 8 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চার তলায় একটা ছিদ্র থাকার জন্য 2 ঘন্টা বেশি লাগে। প্রথম লাগছে কয় ঘন্টা? 8 ঘন্টা। যদি 2 ঘন্টা বেশি লাগে তাহলে কয় ঘন্টা লাগবে? না 10 ঘন্টা লাগবে। ছিদ্র দ্বারা জল তো খালি হচ্ছে। প্রথমে কি হচ্ছিল? না 8 ঘন্টায় একটি পাইপ দ্বারা, একটি নল দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ হয়েছে, 8 ঘন্টায় পূর্ণ হয়। কিন্তু যদি নিচে একটা ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে জল বার হয়ে যায়, তাহলে 2 ঘন্টা বেশি লাগবে, মানে 8 ঘন্টা থেকে 2 ঘন্টা বেশি, 10 ঘন্টা লাগবে। 10 ঘন্টা লাগবে টোটাল সময়, 2 ঘন্টা বেশি লাগছে, কারণ ছিদ্র দিয়ে জল বেশ কিছুটা বেরিয়ে যায়, তাই জল ভর্তি হতে টাইম বেশি লাগবে। তো এই ছিদ্রটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কত সময় খালি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এর প্রথমে এ নল আছে, 8 ঘন্টায় জল ভর্তি করে, আর ছিদ্রটি ওপেন থাকলে লাগে 10 ঘন্টা, 2 ঘন্টা বেশি। কোথায় পেলাম 10? না আগে 8 ঘন্টায় ভর্তি হচ্ছিল, 2 ঘন্টা যদি বেশি সময় লাগে, টোটাল সময় লাগবে তাহলে 10 ঘন্টা। ছিদ্র দিয়ে জল বেরিয়ে গেলে একদিকে জল ভর্তি হবে আর একদিকে জল খালি হবে ছিদ্র দিয়ে টোটাল 10 ঘন্টা টাইম লাগবে তখন পুরো চৌবাচ্চাটি ভর্তি হতে। তাহলে 8 ঘন্টায় ভর্তি হয় এবং 10 ঘন্টায় জল বেরিয়ে যায়, ভর্তি হয়, দুটো ঘটনা একই সঙ্গে ঘটে। 8 আর 10-এর লসাগু কত হবে? না 8 আর 10-এর লসাগু হবে 40, মানে ট্যাঙ্কটির টোটাল ক্যাপাসিটি 40, ট্যাঙ্কটিতে মোট জল ধরে 40 একক বা 40 লিটার। তো 8 ঘন্টায় যদি 40 লিটার জল ভর্তি হয়, 1 ঘন্টায় কত জল ভর্তি হবে? 1 ঘন্টায় জল ভর্তি হবে 5 লিটার। আর এক্ষেত্রে 1 ঘন্টায় কত জল ভর্তি হবে? না 4 × 10 = 40, 4 লিটার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম নলটা শুধুমাত্র জল ভর্তি করে 1 ঘন্টায় 5 লিটার, আর এখানে খালি করার নলটা যে ছিদ্রটা আছে তার দ্বারা জল বেরিয়েও যায়, বেরিয়ে যাওয়ার পরেও 1 ঘন্টায় 4 লিটার জল ভর্তি হয়। এখানে জল বেরিয়ে যাচ্ছে, 10 ঘন্টায় জল বেরিয়ে যাওয়ার পরে জল ভর্তি হয়, তো তারপরেও 1 ঘন্টায় 4 লিটার করে জল ভর্তি হয়। কেন 4 লিটার? এখানে তো 5 লিটার ছিল, এখানে 4 লিটার কেন? কারণ 1 লিটার জল বেরিয়ে যায়, 1 ঘন্টায় 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে। কি করে বোঝা গেল 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে? এখানে তো 5 লিটার জল ভর্তি করে, আর এখানে 4 লিটার, 1 লিটার কম হওয়ার কারণ হচ্ছে খালি করা ছিদ্রটি দ্বারা
তলদেশে যে ছিদ্র আছে সেই ছিদ্র দ্বারা জল 1 লিটার করে বেরিয়ে যাচ্ছে, তাই 1 ঘন্টায় 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে, তাই টাইম বেশি লাগছে এখানে। তাহলে 1 ঘন্টায় ছিদ্রটি দ্বারা 1 লিটার জল বেরিয়ে যায়। টোটাল জল তো 40 লিটার, 40 লিটার জল খালি করতে ওই ছিদ্রটির টাইম লাগবে কত? 40 লিটার টোটাল জল খালি করা নলটি দ্বারা 1 ঘন্টায় 1 লিটার জল বেরিয়ে যায়, তাহলে 40 লিটার জল খালি করতে টাইম লাগবে 40 ঘন্টা। অ্যান্সার হচ্ছে আমাদের 40 ঘন্টা টাইম লাগবে, অ্যান্সার 40 ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা তলদেশের ছিদ্রটি দ্বারা পুরো খালি হয়ে যাবে। এই নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা এবং অপর একটি নল দ্বারা 30 মিনিটে খালি হয়। এখানে দুই রকমের নল আছে, একটা নল জল ভর্তি করে আর একটা নল জল খালি করছে, একটা ভর্তি করছে আর একটা খালি করে দিচ্ছে। দুটো যদি একই সঙ্গে খোলা হয় তাহলে কত সময়ে জল পূর্ণ হবে, চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সেটা নির্ণয় করতে হবে। জলপূর্ণ হবে মানে অবশ্যই ভর্তি করা নলটার গতিবেগ বেশি হবে। দুটো একই সঙ্গে খোলা থাকলে যদি খালি করার থেকে ভর্তি করার গতিবেগ বেশি থাকে তবেই জল পূর্ণ হবে, আর না হলে কিন্তু ভর্তি চৌবাচ্চা খালি হয়ে যাবে। তো এখানে দেখছি ভর্তি করা নলটার দ্বারা 20 মিনিট টাইম লাগে জল ভর্তি করতে, আর খালি করা নলটি 30 মিনিটে খালি করে দেয়। এই নলটির গতিবেগ বেশি। তো এই অঙ্কটা একই রকমভাবে করতে পারি। 30 মিনিটে খালি হয় মানে এটা আমরা -30ও লিখতে পারি, আর এটা দ্বারা তো ভর্তি হয় তাহলে এটা +20ও লেখা যায়। 20 আর 30 লসাগু 60, মানে মোট জলই হচ্ছে 60। 20 মিনিটে 60 লিটার জল ভর্তি করে মানে 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করবে, আর 30 মিনিটে 60 লিটার জল খালি করে মানে 1 মিনিটে 2 লিটার জল খালি করবে। তাহলে ভর্তি করা নলটি দ্বারা 1 মিনিটে 3 লিটার জল ভর্তি হয়, আর খালি করা নলটি দ্বারা 1 মিনিটে 2 লিটার জল খালি হয়। দুটো যদি একসঙ্গে চালানো হয়, দুটো নলে একসঙ্গে চালানো হলে একটা নল 3 লিটার জল ভর্তি করছে আর খালি করা নলটি দ্বারা 2 লিটার জল খালি হচ্ছে। দুটোই চললে 1 মিনিট পর 1 অংশ জল বা 1 লিটার জল ভর্তি হবে। 3 লিটার ভর্তি করে যদি 1 লিটার বার করে দেওয়া হয় তাহলে নিট জল চৌবাচ্চায় ভর্তি হবে 1 মিনিটে 1 লিটার। টোটাল জল হচ্ছে 60 লিটার জল ভর্তি করতে তাহলে টাইম লাগবে কত না 60/1, 60 মিনিট টাইম লাগবে। অ্যান্সার 60। 20 মিনিটে ভর্তি হয়, 30 মিনিটে খালি হয়, 20-30 লসাগু 60, মানে মোট জল হচ্ছে 60। ভর্তি করা নলটি দ্বারা 1 মিনিটে 3 লিটার জল ভর্তি হয়, খালি করা নলটি দ্বারা 1 মিনিটে 2 লিটার জল খালি হয়। তাহলে 3 লিটার ভর্তি করে 2 লিটার খালি করলে 1 মিনিটে চৌবাচ্চায় জলপূর্ণ হবে মাত্র 1 অংশ বা 1 লিটার জল। 60 লিটার জল ভর্তি করতে টাইম লাগবে কত? মিনিটে 1 লিটার করে হলে 60 লিটার জল ভরতে টাইম লাগবে 60 মিনিট। অ্যান্সার 60 অ্যান্সার আছে আমাদের অপশান বিতে। অপশান বি হচ্ছে অ্যান্সার। এনল দিয়ে 5 মিনিটে জলপূর্ণ হয় আর বিনল দিয়ে 10 মিনিটে খালি হয়। তো একটা ভর্তি করছে একটা খালি করছে। প্রথমে অর্ধেক জলপূর্ণ অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে কত মিনিট পর চৌবাচ্চা 3/4 জলপূর্ণ হবে? অর্ধেক জল ছিল, অর্ধেক থেকে যদি 3/4 জলপূর্ণ হয় তাহলে জল বেশ কিছুটা ভর্তি হচ্ছে, তাই না? কত অংশ জল ভর্তি হচ্ছে না 3/4 জল হচ্ছে। অর্ধেক থেকে বেড়ে হচ্ছে 3/4। জল বাড়লো কতটুকু? অর্ধেক ছিল জল, তার থেকে বৃদ্ধি পেয়ে হলো 3/4। দুটো নল একই সঙ্গে খুলে দেওয়ার জন্যে অর্ধেক জল থেকে জল বৃদ্ধি পেয়ে হলো 3/4, মানে জল বাড়লো কত অংশ? জল বাড়লো 4 লসাগু বিয়োগ করে দেখা যাক কত হয়। 3 - 2, মানে 1/4 জল ভর্তি হয়েছে, পূর্ণ হয়েছে। এই অর্ধেক জল থেকে 3/4 জল হয়েছে, মানে 1/4 জল ভর্তি হয়েছে। নতুন করে 1/4 জল দুটো নল খুলে দেওয়ার জন্য ভর্তি হয়েছে। এবার এই দুটো নলের ক্যাপাসিটি দেখা যাক। প্রথম নলটা 5 মিনিটে জলপূর্ণ করে আর দ্বিতীয় নলটা 10 মিনিটে খালি করে। দুটো লসাগু হচ্ছে 10। ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি 10, চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 10।
5 মিনিটে 10 লিটার জল ভর্তি করে, তাহলে 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করবে। আর এটা তো খালি করে, তাহলে এটা 10 মিনিটে 10 লিটার জল খালি করে, মানে 1 মিনিটে 1 লিটার জল খালি করবে। দুটো নলই একই সঙ্গে চালানো হলে এটা 2 লিটার জল ভর্তি করবে, আর দ্বিতীয় নলটা 1 লিটার জল খালি করবে। মোটের উপর তাহলে ট্যাঙ্কি 1 মিনিটে, ট্যাঙ্কি নয় চৌবাচ্চা আর কি, 1 মিনিটে 1 লিটার জল ভর্তি হবে। মিনিটে 1 লিটার জল যদি ভর্তি হয়, টোটাল জল তো 10, টোটাল 10 লিটার জল ভর্তি করতে টাইম লাগবে তাহলে 10/1, মানে 10 মিনিট। টোটাল জল ভর্তি করতে টাইম লাগবে 10 মিনিট, কিন্তু আমাদের অঙ্কে টোটাল জল ভর্তি করার কথা বলা নেই, বলা আছে 1/4 জল ভর্তি হয়। অর্ধেক থেকে 3/4 হয়, মানে 1/4 জল ভর্তি হয়। তো টোটাল জল তো 10, টোটাল জল 10 ভরতে লাগবে 10 মিনিট, 1/4 জল ভরতে তাহলে কয় মিনিট লাগবে? পুরো জল তো ভর্তি হচ্ছে না, এখানে এখানে জল ভর্তি হচ্ছে কেবলমাত্র 1/4। তো এর সঙ্গে আমরা ডাইরেক্ট 1/4 গুণ করে দেব, তাহলেই 1/4 জল ভর্তি করতে টাইম কত লাগবে আমরা পেয়ে যাব। কাটা যাক, কাটলে 2 দিয়ে কাটা যাবে 5, এটা কাটলে হচ্ছে 2, 5/2, 5/2 মানে হচ্ছে 2×1=2। টাইম লাগছে 2.5 মিনিট। অ্যান্সার হচ্ছে 2.5, অপশন এ 2.5 মিনিট অ্যান্সার। আর একবার অঙ্কটা একটু বলছি। অর্ধেক জল থেকে 3/4 জল হচ্ছে, জল বাড়ছে কত? তাহলে 3/4 হয়েছে, ছিল অর্ধেক, বাড়লো কত? না এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কত বাড়ছে। তো ভগ্নাংশের বিয়োগ করে আমরা দেখতে পেলাম যে 1/4 জল বৃদ্ধি পাচ্ছে। দুটো নল একসঙ্গে খোলার জন্যে দুটো নল দ্বারা 1/4 জল পূর্ণ হচ্ছে, ভর্তি হচ্ছে। একটা নল 5 মিনিটে জল ভর্তি করে, জল পূর্ণ করে, আর একটা 10 মিনিটে খালি করে। টোটাল লসকু 5 আর 10 10 হয়। এটা 1 মিনিটে, তাহলে 5 মিনিটে 10 হলে 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করে। এটা 1 মিনিটে 1 লিটার জল খালি করে। দুটো একসঙ্গে চালানো হলে 2 লিটার ভর্তি হয়ে 1 লিটার খালি হয়, মানে 1 লিটার জল ভর্তি হবে। টোটাল তাহলে 10 লিটার জল খালি হতে টাইম লাগবে 10/1, মানে 10 মিনিট টাইম লাগবে। পুরো জল ভর্তি হতে 10 মিনিট টাইম লাগবে, কিন্তু এখানে তো আমাদের পুরো জল ভর্তি করা হিসাব করার প্রয়োজনই নেই। 1/4 জল ভর্তি হতে কত সময় লাগবে সেটাই তো নির্ণয় করতে হবে। তাহলে ওই 10-এর সঙ্গে যদি আমরা 1/4 গুণ করে দিই, যা পাবো সেটাই অ্যান্সার। কত হচ্ছে কেটে আমরা দেখতে পাচ্ছি যে 5/2 হচ্ছে। 5/2 মানে হচ্ছে 2.5 মিনিটে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। এ নল দিয়ে 15 মিনিটে জলপূর্ণ হয়, আর বি নল দিয়ে 10 মিনিটে খালি হয়। দুটো একই সঙ্গে যদি ভর্তি করা হয় তাহলে কত সময়ে খালি হবে? খালি হবে মানে এখানে খালি করার নলটির ক্ষমতা বেশি। খালি করে যে নলটি দ্বারা, সেই নলটি দ্বারা জল অনেক স্পিডে, অনেক বেশি পরিমাণে বার হতে পারে ভর্তি করা নলটির থেকে। তাহলে এ নল আছে, এ নল 15 মিনিটে জল ভর্তি করে, আর বি নলটি 10 মিনিটে জল খালি করে। 10 আর 15 লসাগু কত হবে? মানে মোট জল কত হবে? 30 হবে। 10 15 লসাগু 30, মানে টোটাল জল হচ্ছে 30। এ নল তাহলে 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করে, আর বি নল 1 মিনিটে 3 লিটার জল খালি করে। কি করে পাওয়া গেল 3? না 10 মিনিটে 30 হলে 1 মিনিটে 3 লিটার জলই খালি হয় বলে আমরা মাইনাস দিয়েছি। তাহলে 2 লিটার জল ভর্তি হয়ে 3 লিটার জল যদি খালি হয়, তাহলে নেট কি ঘটনা ঘটবে? না 1 লিটার করে জল খালি হবে। পূর্ণ চৌবাচ্চা থেকে 1 লিটার করে জল প্রতি মিনিটে খালি হবে। তো ভর্তি চৌবাচ্চা কত সময়ে খালি হবে বার করতে বলেছে। ভর্তি চৌবাচ্চা মানে চৌবাচ্চায় জল থাকবে 30 একক বা 30 লিটার জল থাকা মানে চৌবাচ্চাটা ভর্তি আছে, লেখা আছে ভর্তি থাকে। তো এই ভর্তি চৌবাচ্চাটা কত সময় খালি হবে? না 1 মিনিটে 1 লিটার জল খালি হয়, তাহলে এই টোটাল জল 30 লিটার টোটাল জল খালি হতে টাইম লাগবে কত? 1 মিনিটে 1 লিটার জল খালি হলে 30 লিটার জল খালি হতে টাইম লাগবে 30 মিনিট। অ্যান্সার 30। অপশন ডি অ্যান্সার 30, অপশন ডি অ্যান্সার। এনল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্যে 20 মিনিট টাইম লাগে। এই টাইপের অঙ্ক আগে একটা করানো হলো। তো এনল দিয়ে 15 মিনিটে জল ভর্তি হয়, সেম টাইপের হবে অঙ্কটা। আর ছিদ্রটা যদি ওপেন থাকে তাহলে 15 মিনিটে জল ভর্তি হয়,
আর ছিদ্র ওপেন থাকলে লাগে 20 মিনিট। লসাগু হবে 60, 15 20 লসাগু 60, মোট জল তাহলে 60। এটা 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করবে, আর এটা 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করবে। 4 লিটার জল ভর্তি করছে প্রথমে, শুধুমাত্র নলটি যখন জল ভর্তি করে, আর ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাওয়ার পরেও 1 মিনিটে 3 লিটার করে জল ভর্তি হয়। ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে তাই তো 15 থেকে 5 ঘন্টা বেশি সময়, মানে 20 ঘন্টা টাইম লাগছে, তাই না? 20 ঘন্টা টাইম লাগছে, তার কারণ হচ্ছে এখানে জল বেরিয়ে যায়, তাই প্রতি ঘন্টায় 1 লিটার করে জল কম ভর্তি হচ্ছে, মানে 1 লিটার জল বেরিয়ে যায়। তাহলে এখানে 4 ভর্তি হয়, এখানে 3 ভর্তি হয়, 1 কম। কেন কম 1? কারণ 1 লিটার জল তো বেরিয়ে যায় খালি করা নল দিয়ে, মানে তলদেশে যে ছিদ্র আছে সেই ছিদ্র দ্বারা প্রতি মিনিটে 1 লিটার করে জল খালি হয়ে যায়, 1 লিটার করে জল বার হয়ে যায়। তো প্রতি ঘন্টায় যদি 1 লিটার করে জল খালি হয়, 1 লিটার করে জল বার হয়ে যায় তলদেশের ছিদ্রটি দ্বারা, তাহলে টোটাল 4 লিটার জল খালি হতে কত সময় লাগবে? 1 মিনিটে 1 লিটার জল খালি হয়, 60 লিটার জল খালি হতে সময় লাগবে তাহলে 60 ঘন্টা। মিনিট নয়, সরি ঘন্টা আছে এখানে সব। 60 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হবে ওই ছিদ্রটি দ্বারা। একটা 12 ঘন্টায় আর একটা 10 ঘন্টায় জল পূর্ণ করে। দুটো যদি খুলে না, অপর একটা নল আছে যা 20 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে। তো এই ক্ষেত্রে 3টে নল আছে, দুটো নল জল ভর্তি করে, একটা নল খালি করে। যদি 3টেকে একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কত সময়ে জল পূর্ণ হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম নলটা 12 ঘন্টায় জল ভর্তি করে, দ্বিতীয় নলটা 10 ঘন্টায় জল ভর্তি করে, আর তৃতীয় নলটা 20 ঘন্টায় খালি করে। এটা মাইনাস রেখে দিলাম, তাহলে খালি করে যেহেতু। 3টে লসাগু কত হবে? লসাগু 60, মানে ওই ট্যাঙ্কে টোটাল ক্যাপাসিটি, ওই চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 60। 12, 10 আর 20 লসাগু 60 হয়, মানে চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি 60 হবে। টোটাল জল ধরবে ওই চৌবাচ্চায় 60 লিটার। প্রথম নলটি 12 ঘন্টায় 60 লিটার জল খালি করে, তাহলে 1 ঘন্টায় 5 লিটার জল খালি নয় ভর্তি করে। 12 ঘন্টায় যদি 60 লিটার জল ভর্তি করে তাহলে 1 ঘন্টায় 5 লিটার। দ্বিতীয় নলটা 1 ঘন্টায় 6 লিটার জল ভর্তি করে, এবং তৃতীয় নলটা 1 ঘন্টায় 3 লিটার জল খালি করবে। 3টে যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, 3টে নলে একসঙ্গে খুলে দিলে প্রথম নলটা 1 ঘন্টায় 5 লিটার জল ভর্তি করবে, দ্বিতীয় নলটা 1 ঘন্টায় 6 লিটার জল ভর্তি করবে, এবং তৃতীয় নলটা 3 লিটার জল খালি করবে। মোটের উপর তাহলে ওই চৌবাচ্চায় নেট কতটুকু করে জল ভর্তি হবে? না 5 আর 6 11 লিটার জল ভর্তি হচ্ছে, আর 3 লিটার জল বার হয়ে যাচ্ছে, তখন 1 ঘন্টায় 8 লিটার জল ভর্তি হবে। 1 ঘন্টায় 8 লিটার বা 8 অংশ জল ভর্তি হবে। পুরো চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগবে? না পুরো চৌবাচ্চার ক্যাপাসিটি 60, টোটাল জল ধরে 60 লিটার জল ভর্তি হতে সময় কত লাগবে? না 60 ভাগ 8। 1 ঘন্টায় 8 লিটার জল ভর্তি হয়, তাহলে 60 লিটার জল ভর্তি হতে সময় লাগবে 60 ভাগ 8। একটু কাটা দেওয়া যাক, 4 15 60, 4 দুগুণে 8, কত পেলাম আমরা? না 15/2। 15/2 মানে 7.5 ঘন্টা। 7.5 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ হবে। 7.5 ঘন্টায় ওই চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। অ্যান্সার 7.5, অপশন বিতে আছে 7.5, এটি অ্যান্সার। এনল 25 মিনিটে একটি চৌবাচ্চাকে পূর্ণ করে, আর বিনল 50 মিনিটে খালি করে। এক্ষেত্রেও একটা ভর্তি করছে আর একটা খালি করছে। তাহলে প্রথম নলটি এনল 25 মিনিটে জল ভর্তি করে, আর বিনল 50 মিনিটে জল খালি করে। টোটাল জল কত হবে? তাহলে 50 হবে মোট জল। 25 মিনিটে 50 লিটার জল ভর্তি করলে 1 মিনিটে 2 লিটার জল ভর্তি হবে, আর 50 মিনিটে 50 লিটার জল খালি হলে 1 মিনিটে 1 লিটার জল খালি হবে।
এই নলটা তো খালি করে বলা আছে, এটা পূর্ণ করে এটা খালি করে, তাহলে এটাকে আমরা +2 আর এটাকে -2 রাখতেই পারি, খালি হয় যেহেতু। 1 মিনিটে 1 লিটার জল খালি হয় আর এখানে 1 মিনিটে 2 লিটার জল ভর্তি হয়। দুটো একসঙ্গে চালানো হলে 1 মিনিটে 2 লিটার জল ভর্তি হয়ে 1 লিটার যদি খালি হয়ে যায় তাহলে 1 মিনিটে নিট জল ভর্তি হবে 1 লিটার। 2 লিটার ভর্তি হয়ে যদি 1 লিটার খালি হয় তাহলে 1 মিনিটে জল ভর্তি হবে মাত্র 1 লিটার। টোটাল জল পূর্ণ হতে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে? না মোট জল তো 60 নয় 50, মোট জল 50 আছে, মোট জল হচ্ছে 50। 1 মিনিটে 1 লিটার জল পূর্ণ হলে 50 লিটার জল পূর্ণ হতে কত সময় লাগবে? না 50 মিনিট। অ্যান্সার 50, অপশন বি অ্যান্সার 50 মিনিট হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। 40 মিনিট ও 60 মিনিটে খালি হয় দুটি নল দ্বারা একটা চৌবাচ্চা। প্রথম নলটা 10 মিনিট খোলার পর দ্বিতীয়টাকে খুলে দেওয়া হয়। প্রথম নলটা তো প্রথম 10 মিনিট সিঙ্গেলভাবে একাকী জল খালি করে, কত মিনিট সময়ে চৌবাচ্চাটা খালি হবে? দুটো নলই এখানে খালি করছে কিন্তু একটু অন্য সিস্টেমে খালি করছে। প্রথম নলটা 40 মিনিটে খালি করে আর দ্বিতীয় নলটা 60 মিনিটে খালি করে। 40 আর 60 লসাগু হচ্ছে 120, মানে মোট জল হচ্ছে 120, টোটাল জল 120 অংশ। 40 মিনিটে 120 অংশ জল খালি হলে 1 মিনিটে 3 লিটার জল খালি হবে। 1 মিনিটে 3 লিটার জল খালি হবে। আর দ্বিতীয় নলটা 1 মিনিটে 2 লিটার জল খালি করবে। 1 মিনিটে 2 লিটার জল খালি করবে। এবার কি আছে না প্রথম নলটা 10 মিনিট সিঙ্গেলভাবে খুলে রাখা হয়েছে, তারপরে দ্বিতীয় নলটা খুলে দেওয়া হয়েছে। তো প্রথম নলটা 1 মিনিটে 3 লিটার জল খালি করে, 1 মিনিটে 3 লিটার জল খালি করে। 10 মিনিট খুলে রাখা হলে কত লিটার জল খালি করবে? 30 লিটার জল খালি করে দেবে। 1 মিনিটে 3 লিটার জল খালি করে, তাহলে 10 মিনিটে জল খালি করবে 30 লিটার। টোটাল জল হচ্ছে 120। 120-র মধ্যে যদি 30 লিটার জল খালি হয়ে যায় তারপরও জলপূর্ণ থাকবে কত লিটার বা কত অংশ? না 90 একক বা 90 অংশ বা 90 লিটার। আমরা লিটার, একক, অংশ যে কোনো একটা কিছু বলতে পারি। কোথাও নলটি এক্সট্রা 10 লিটার খুলে রাখা হলো এবং 30 লিটার জল খালি হলো, তারপরেও ট্যাঙ্কিতে এখনও জল থাকছে, চৌবাচ্চা এখনও জল থাকছে 90 অংশ বা 90 লিটার। এবার কি করা আছে? বি নলটাকে খুলে দেওয়া আছে। এ নল তো চলছিলই, একে কিন্তু বন্ধ করা হয়নি। প্রথম নলটা চালু আছে, তাকে বন্ধ করা হয়নি, তার সঙ্গে দ্বিতীয় নল খুলে দেওয়া হয়েছে। এখন দুটো নলই জল বার করে দেবে, দুটো নলই একই সঙ্গে চৌবাচ্চাটি খালি করবে। তো প্রথম নলটা 1 মিনিটে 3 লিটার জল খালি করে আর দ্বিতীয় নলটা 1 মিনিটে 2 লিটার জল খালি করে। যদি দুটি নলই চালানো হয় তাহলে 1 মিনিটে কত জল খালি হবে? 1 মিনিটে 5 লিটার জল খালি হবে। আমরা দেখেছি প্রথম নলটা 1 মিনিটে 3 লিটার আর দ্বিতীয় নলটা 1 মিনিটে 2 লিটার জল খালি করে, টোটাল জল খালি হয় 3 আর 2 5 লিটার। 1 মিনিটে 5 লিটার জল খালি হবে। 1 মিনিটে যদি 5 লিটার জল খালি হয়, এখনও জল খালি হতে বাকি আছে 90 অংশ বা 90 লিটার। 1 মিনিটে 5 খালি হলে 90 লিটার জল খালি করতে টাইম লাগবে 5 18 90 মিনিট, মানে 18 মিনিট টাইম লাগবে। এই বাকি 90 লিটার জল খালি করতে দুটো নল একই সাথে 18 মিনিট নেবে। আর আগে একটা নল দেখো 10 মিনিট চলেছে, প্রথম নলটা আগে প্রথমেই এক্সট্রা 10 মিনিট চালু ছিল, 30 লিটার জল ভর্তি করেছিল 10 মিনিটে প্রথমেই, তাহলে এখানে লাগছে 10 মিনিট, এখানে 10 মিনিট সময় তো লাগছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 18 মিনিট সময় লাগছে দুটি নল একসঙ্গে। বাকি চৌবাচ্চাটা যে 90 অংশ জল বাকি ছিল সেই জলটুকু 18 মিনিটে খালি করে। তাহলে টোটাল সময় কত লাগছে এখানে? প্রথমে 10 মিনিট, প্রথমে সিঙ্গেলভাবে একটা নল 10 মিনিট সময় লেগেছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ধাপে দুটো নল একই সঙ্গে 18 মিনিটে টোটাল জল খালি করে। তাহলে মোট সময় লাগবে 10 আর 8 18 মিনিট। 18 মিনিটে চৌবাচ্চাটি সম্পূর্ণভাবে খালি হবে। মোট সময় লাগবে 18 মিনিট। 20 60 লসাগু 160, মোট জল 160। 1 মিনিটে 3 খালি করবে, 1 মিনিটে 2 খালি করবে।
দুটো একই সঙ্গে চালু থাকলে 3 আর 2 5 লিটার জল খালি করবে। প্রথম নলটা 3 লিটার করে 10 মিনিট জল খালি করে মানে 30 লিটার জল খালি করে দেবে। 1 মিনিটে 3 লিটার মানে 10 মিনিটে 30 লিটার জল খালি হবে কিন্তু এটা। তাহলে টোটাল জল তো 120, তার থেকে 30 বাদ দিলে আমরা পাবো কত? না আমরা দেখতে পাচ্ছি 90 পাবো। 90 লিটার জল বাকি থাকছে। এ তো চলছিলই, এবার বিকে চালানো হলো। দুটো মিলে 1 মিনিটে 5 লিটার জল খালি করে, 1 মিনিটে 5 লিটার জল খালি করে। টোটাল 90 জল এখনও বাকি আছে খালি করতে। এই 90 লিটার জল খালি করতে লাগবে 18 মিনিট। আর আগে 10 মিনিট লেগেছিল এখানে। প্রথম নলটি আগে 10 মিনিট চলেছে, আগে 10 আর এখন 18, টোটাল মিলে 28 মিনিট। অঙ্কের অ্যান্সার হচ্ছে 28, অপশান বি অ্যান্সার। এখানে এ আর বি দুটো নল একসাথে 30 মিনিটে জলপূর্ণ করে, কিন্তু এ নল একা একটা খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ করে। তো বি নল একা ওই চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ করতে পারবে এটাই আমাদের দেখতে হবে। তো প্রথমে এ আর বি নল দুটো, সরি একটুখানি ভুল হয়ে গেছে, এ আর বি নল দুটো একই সঙ্গে 30 মিনিটে জলপূর্ণ করে, আর এ নল একা 40 মিনিটে জলপূর্ণ করে। এখানে দুটো নল একসাথে জল ভর্তি করে, ওখানে এ একা জল ভর্তি করে। দুটো লসাগু 30 আর 40-এর লসাগু হবে 120। চৌবাচ্চায় মোট জল ধরবে 120। 30 মিনিটে যদি 120 লিটার জল ভর্তি হয় তাহলে 1 মিনিটে জল ভর্তি হবে কত? না 4 লিটার। আর এখানে 1 মিনিটে কত জল ভর্তি হবে? এ নল দ্বারা 3 লিটার। কি করে 3 পাওয়া গেল? না 120-কে 40 দিয়ে ভাগ করলে তো 3ই পাওয়া যায়। তাহলে এ নল একা 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করে, আর এ আর বি দুটো নল একসাথে 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করে। এ আর বি দুজন মিলে 4 লিটার জল ভর্তি করে, আর এ একা 3 লিটার। এই 4-এর মধ্যে এ আছে, এ 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করছে 4-এর মধ্যে। এই 4-এর মধ্যে এ 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করছে, বাকিটা বি। দুজন মিলে 4-4-এর মধ্যে এর আছে 3 লিটার জল, তাহলে বি এর জল কত থাকবে? বি 1 মিনিটে জল ভর্তি করবে 4 - 3 মানে 1 লিটার। বি 1 মিনিটে জল ভর্তি করে মাত্র 1 লিটার। এ তো 3 একাই, 4-এর মধ্যে এর যদি 3 লিটার জল একাই ভর্তি করে তাহলে বি ভর্তি করবে 1 লিটার। টোটাল 120 জল। এই টোটাল 120 জল ভর্তি করতে বি এর সময় লাগবে কত? তাহলে 120/1, 1 মিনিটে 1 হলে 120 লিটার জল ভর্তি করতে বি এর সময় লাগবে 120/1 মানে 120 মিনিট। এটা মানে আমরা বলতে পারি 2 ঘন্টা, কারণ 120 মিনিট মানেই তো 2 ঘন্টা। এই অঙ্কের অ্যান্সার তাহলে হবে 2 ঘন্টা। অপশন বিতে আছে, অপশন বিটাই হচ্ছে অ্যান্সার আমাদের। আমরা পরের অঙ্কে যাই। এবিসি 3টে নল দ্বারা 10, 12, 15 মিনিটে জলপূর্ণ হয়। 3টাকেই প্রথমে 2 মিনিট খুলে রাখা হয়েছে, দিয়ে সিকে বন্ধ করা হয়েছে। তাহলে মোট কত সময় লাগবে জল ভর্তি করতে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এ কত মিনিটে জল ভর্তি করে? এ আছে 10 মিনিটে, বি জল ভর্তি করে 12 মিনিটে, আর সি জল ভর্তি করে 15 মিনিটে। 3টে লসাগু কত হবে? 3টে লসাগু হবে 10, 12, 15 মিনিটে 15 লসাগু হয় 60। মোট জল 60। এ 1 মিনিটে তাহলে 6 × 10 = 60, 6 লিটার জল ভর্তি করবে। বি 1 মিনিটে 5 লিটার জল ভর্তি করবে, 5 × 12 = 60, আর সি 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করবে। এবিসি 3টে যদি একসাথে চালানো হয়, এবিসি 3টে নলই যদি একসাথে চালানো হয় তাহলে 1 মিনিটে কত জল ভর্তি হবে? না 6 লিটার যোগ 5 লিটার যোগ 4 লিটার। এবিসি 3টে যদি একসাথে জল ভর্তি করে তাহলে 1 মিনিটে জল ভর্তি হবে 15 লিটার। 1 মিনিটে 15 লিটার জল ভর্তি হবে। কয় মিনিট চালানো হয়েছে 3টে নল একসাথে? না 2 মিনিট। 1 মিনিটে যদি 15 লিটার জল ভর্তি হয় তাহলে 2 মিনিটে কত জল ভর্তি হবে? না 2 মিনিটে 30 লিটার জল ভর্তি হবে। 1 মিনিটে হচ্ছে 15, 3টে নল একসাথে খোলা থাকলে 1 মিনিটে 15 লিটার জল ভর্তি করে। তো 2 মিনিট চালানো হয়েছে, 2 মিনিটে জল ভর্তি হবে টোটাল 30 লিটার। 30 লিটার জল ভর্তি হলো, টোটাল জল তো 60। 60-এর মধ্যে যদি 30 লিটার জল ভর্তি হয়ে যায় তারপরও
কত লিটার জল খালি থাকবে? 60-এর মধ্যে 30 ভর্তি হলো, এখনও 30 লিটার জল ভরতে বাকি আছে। তো কি করা হচ্ছে এই অবস্থায়? না সিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ আর বি তাহলে চালু থাকছে, সি বন্ধ করে দেওয়া হলো, সি জল ভরবে না, এ আর বি কিন্তু চালু থাকছে এখনও। তো প্রথমে 2 মিনিট চলেছে, এবার এ আর বি তাহলে 1 মিনিটে কত জল ভর্তি করবে? এ আর বি, এ 6 আর বি 5, দুজন মিলে 1 মিনিট চালানো হলে, এ আর বি দুটো নল একসাথে চালানো হলে 1 মিনিটে 11 লিটার জল ভর্তি হবে। জল ভরতে বাকি আছে এখনও 30, এই 30 লিটার জল ভরতে বাকি আছে। দুজন মিলে 1 মিনিটে 11 লিটার জল ভরে, তাহলে 30 লিটার জল ভরতে কত সময় লাগবে? এই এ আর বি দুটো নলের না 30কে 11 দিয়ে ভাগ করলে যা হবে, ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 11 দুগুণে 22 থাকছে 8, 8/11। কত টাইম লাগছে? না 30 লিটার জল ভরতে টাইম লাগবে 2 পূর্ণ 8-11 মিনিট। আর আগে কয় মিনিট চলেছে? না আগে তো 2 মিনিট চলেছে 3টে নল। আগে প্রথমে আমরা দেখেছি, এই তো বলা আছে 2 মিনিট অঙ্কের মধ্যে, আগে 2 মিনিট চলেছে, আর শেষে এআর বি নল সি বন্ধ করার পরে এআর বি নল জল ভরছে 2 পূর্ণ 8-11 মিনিট। টোটাল টাইম তাহলে কত লাগবে? ওই 2 মিনিট আর এখানে 2 পূর্ণ 8-11 মিনিট। মোট টাইম তাহলে কত হবে? মোট টাইম হবে আগে 2 মিনিট যোগ পরে 2 পূর্ণ 8-11 মিনিট। মোট টাইম হচ্ছে তাহলে 4 পূর্ণ 8-11 মিনিট। এই 2 আর 2 4 আর 8-11, তাহলে টোটাল টাইম লাগবে 4 পূর্ণ 8-11 মিনিট। অ্যান্সার 4 পূর্ণ 8-11। অপশন এতে আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন এ তাহলে অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। একটা 12 মিনিটে আর একটা 16 মিনিটে খালি চৌবাচ্চা জলপূর্ণ করে। 12 মিনিটে আর 16 মিনিটে, 12 আর 16 লসাগু কত হবে? 12 আর 16 লসাগু হবে 48, মানে ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি হচ্ছে 48, টোটাল জল ধরবে 48। দুটি নল একসঙ্গে 3 মিনিট খোলার পরে প্রথমটাকে বন্ধ করা হচ্ছে, তাহলে প্রথম নলটা 12 মিনিটে যদি 48 লিটার জল ভর্তি করে, তাহলে 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করবে, 4×12 48। দ্বিতীয় নলটা 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করবে। দুটো একই সঙ্গে চালানো হলে 4 আর 3-এ 7 লিটার জল ভর্তি হবে 1 মিনিটে। 1 মিনিটে দুটো নল একই সঙ্গে 7 লিটার জল ভর্তি করে, আর এই দুটো নল 3 মিনিট খোলা হয়েছে, 3 মিনিট চলেছে, তাহলে 3 মিনিটে কত জল ভর্তি হবে? 21 অংশ বা 21 লিটার জল ভর্তি হবে। বাকি থাকবে কত জল? টোটাল তো 48 জল, 21 ভর্তি হয়ে গেল, বাকি থাকছে এখনো 27 লিটার বা 27 অংশ জল। এবার কি করা হচ্ছে? না প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো, প্রথম নলটিকে বন্ধ করে দেওয়া হলো, দ্বিতীয় নল তো চলবে। দ্বিতীয় নল 1 মিনিটে কত জল ভর্তি করে? না 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করে দ্বিতীয় নল, তাহলে এই বাকি 27 লিটার জল ভর্তি করবে। 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করলে 27 লিটার জল ভর্তি করতে টাইম লাগবে কত? না 3 দিয়ে 27কে কাটলে যা হবে তাই 9 মিনিট। এখানে লাগছে 9 মিনিট। আর প্রথমে দুটো নল কয় মিনিট চলেছে? না প্রথমে দুটো নল 7 মিনিট চলেছে, এই 3 মিনিট চলেছে। দুটো নল প্রথমে এই দেখো 3 মিনিট চলেছে, এখানে দুটো নল প্রথমে চলেছে 3 মিনিট আর এখানে লাগছে 9 মিনিট। টোটাল সময় তাহলে কত লাগবে? 3 মিনিট আর 9 মিনিট, টোটাল লাগবে 12 মিনিট। আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 12 মিনিট। পুরো চৌবাচ্চাটি ভর্তি হবে 12 মিনিটে। অ্যান্সার হচ্ছে 12, অপশন ডি অ্যান্সার 12 মিনিট। এ নল দ্বারা 30 মিনিটে আর বি নল দ্বারা 20 মিনিটে জলপূর্ণ হয়, আর সি নল দ্বারা প্রতি মিনিটে 10 লিটার জল বেরিয়ে যায়। তো এ আর বি এখানে জল ভর্তি করে, এ নল 30 মিনিটে জল ভর্তি করে আর বি নল 20 মিনিটে জল ভর্তি করে। টোটাল লসাগু কত হবে? না 60 হবে, মোট জল 60। এটা 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করবে, এটা 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করবে, 3 × 60। এই দুটো যদি চালানো হয় 3 আর 2 5 লিটার জল প্রতি মিনিটে ভর্তি হবে।
প্রতি মিনিটে 5 লিটার জল ভর্তি হলে টোটাল জল 60 লিটার জল ভরতে তাহলে টাইম লাগবে 5 12 60 12 মিনিট। এই দুটো ভর্তি করা নল যদি খোলা থাকে তাহলে দুটো নল 1 মিনিটে 5 লিটার করে 60 লিটার জল ভর্তি করবে 12 মিনিটে। কিন্তু বলা আছে যে 3টে নল একসঙ্গে খুলে দিলে 30 মিনিট টাইম লাগে, তাই না? 30 মিনিট টাইম লাগে বলা আছে। তো এই দুটো আমরা দেখতে পাচ্ছি যে 12 মিনিটে জল ভর্তি করে, আবার 3টে চালানো হলে লাগে 30 মিনিট। কত মিনিট সময় বেশি লাগছে? 18 মিনিট সময় বেশি লাগছে। কেন বেশি লাগছে 18 মিনিট? না, এই 3টে নলের মধ্যে একটা নল তো খালি করে, জল খালি করে দেয়, তাই সময় বেশি লাগছে 18 মিনিট। এই 18 মিনিট বেশি লাগার কারণই হচ্ছে 18 মিনিটে যে জলটা ভর্তি হয় সেই জলটা পুরো 3 নম্বর নল দ্বারা খালি হয়ে যায়। প্রতি মিনিটে 10 লিটার করে জল খালি হয়, প্রতি মিনিটে 10 লিটার করে জল খালি হয়। কত মিনিট চলছে খালি করা নলটা? না, 30 মিনিটই চলবে। 3টে নলই 30 মিনিট চলে, খালি করা নলটা তাহলে 30 মিনিটই চলবে। খালি করা নলটা যদি 30 মিনিট চলে, 10 লিটার করে জল খালি করে, 10 লিটার করে 30 মিনিটে যদি খালি করে তাহলে 300 লিটার জল খালি করে দেবে। 300 লিটার জল, 300 লিটার জল খালি করে দেয় খালি করা নলটি, খালি করে। এই 300 লিটার জল খালি হয় বলেই কিন্তু এক্সট্রা 18 মিনিট টাইম লাগে। এক্সট্রা 18 মিনিট টাইম লাগছে। 3টে নল চালানো হলে, দুটো নল তো 12 মিনিটেই ভর্তি করতে পারতো, দেখতে পেয়েছি আমরা। 3টে চালানো হলে 30 মিনিট, মানে 18 মিনিট এক্সট্রা লাগছে, 18 মিনিট বেশি লাগছে। 18 মিনিট বেশি লাগার কারণ হচ্ছে 300 লিটার জল এই 30 মিনিটে খালি করা নল দ্বারা খালি হয়ে যায়। তাহলে কি বলা যায়? না, 18 মিনিটে যে জলটা ভর্তি হয়, 18 মিনিটে যে জলটা ভর্তি হয় সেই জলটাই খালি হয়, তার পরিমাণ হচ্ছে 300 লিটার। 300 লিটার বা 300 একক যাই বলি না কেন আমরা বলতে পারি 18 মিনিটে 300 লিটার জল বা 300 একক জল খালি হয়। 300 লিটার জল খালি হয়। 18 মিনিটে 300 লিটার জল খালি হয়। 1 মিনিটে কত জল খালি হবে? না, 300 ভাগ 18। আর হচ্ছে এই 12 মিনিটে কত জল খালি হবে? 12 মিনিটে কত জল খালি হবে? কেন আমরা 12 মিনিট বার করছি? কারণ 12 মিনিটে যে জল ভর্তি হয় সেটাই তো ট্যাঙ্কের ক্যাপাসিটি। 12 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যায়। তাই আমাদের 12 মিনিটে কত জল ভর্তি হয় যদি বার করতে পারি তাহলেই পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে যাবো আমরা। ট্যাঙ্কটিতে কত জল ধরে, চুবাচ্চায় কত জল ধরে, তা 12 মিনিটে বার করলে হয়ে যাবে। কারণ 12 মিনিটেই ট্যাঙ্কটা তো ভর্তি হয়েছে, আমরা প্রথমেই দেখেছি। 12 মিনিটে কত লিটার জল ভর্তি করে দেখি আমরা, তো 12 গুণ হবে। এবার আমরা 6 দিয়ে 18কে আর 12কে কাটতে পারি। 12কে 6 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 18 কাটলে হচ্ছে 3। এই 3 দিয়ে আমরা যদি 300কে কাটি তাহলে হচ্ছে 100, 100 আর 200, 100 আর 2 গুণ করলে কত হয়? 200। তার মানে ওই চৌবাচ্চাটিতে মোট জল ধরে 200 লিটার। আমরা অঙ্কটা একবার রিপিট করছি। এআরবি কুরিয়ার 30 মিনিট টাইম লাগায়, লসাগু 60। এ নল 2 লিটার জল ভর্তি করে, বি নল 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করে। দুটো নল একসাথে জল ভর্তি করবে 3 আর 2 5 লিটার, তাহলে 60 লিটার টোটাল জল ভর্তি করতে টাইম লাগবে 12 মিনিট। কিন্তু দেখা যাচ্ছে 3টে নল একসাথে 30 মিনিট চালানো হয়, মানে 18 মিনিট এক্সট্রা লাগছে। এক্সট্রা 18 মিনিট লাগার কারণই হচ্ছে একটা খালি করা নল দ্বারা জল খালি হয়। খালি করা নলটা 30 মিনিটই চালু থাকবে। 3টে নল একসাথে 30 মিনিট চলে, মানে খালি করা নলটাও 30 মিনিটই চালু থাকবে। মিনিটে 10 লিটার করে জল খালি করলে 30 মিনিটে 300 লিটার জল খালি হয়। এই 300 লিটার জল খালি হয় বলেই এক্সট্রা 18 মিনিট সময় লাগে। তাহলে 18 মিনিটে জল ভর্তি করে 300 লিটার বলতে পারি আমরা। 18 মিনিটে জল ভর্তি হয় 300 লিটার বা 300 একক। 1 মিনিটে কত আর 12 মিনিটে কত? 12 মিনিটে আমরা কাটাকাটি করে দেখলাম যে 200 লিটার জল ভর্তি হয় 12 মিনিটে। 12 মিনিটে তো সময় লাগে টোটাল ট্যাঙ্কটা ভর্তি করতে। 12 মিনিটে যা বার হবে সেই জলটা তো ট্যাঙ্কের ক্যাপাসিটি হবে। ট্যাঙ্কের ক্যাপাসিটি তাহলে 200 একক বা 200 লিটার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ইকুয়ার 3টে নল, একটি খালি চৌবাচ্চা 20, 12, 15 মিনিটে জলপূর্ণ করে। প্রথমে খালি অবস্থায়, ফাঁকা অবস্থায় কিছু সময় শুধুমাত্র পি নলটাকে খুলে রাখা হয়েছে। তারপর পি বন্ধ করে কিউ আর আর খুলে দেওয়া হয়েছে। 3 মিনিটে জলপূর্ণ হয়। তো পিটা প্রথমে কত মিনিট খোলা হয়েছিল সেটাই নির্ণয় করতে হবে। তো কি আছে এখানে? পি আছে, কিউ আছে এবং আর আছে।
পি 20 মিনিটে জল ভর্তি করে, কিউ 12 মিনিটে, আর 15 মিনিটে জল ভর্তি করে। তিনটে লসাগু কত হবে না, এই তিনটে লসাগু হবে 60। ট্যাঙ্কের ক্যাপাসিটি, চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 60। তাহলে 20 মিনিটে 60 লিটার জল ভর্তি হলে 1 মিনিটে 3 লিটার জল ভর্তি হবে। এটা 1 মিনিটে 5 × 60 5 লিটার জল ভর্তি করবে। এটা 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করবে। প্রথমে কি করা হয়েছে, পিনলটা খোলা হয়েছে শুধুমাত্র, কিছু সময় পিনলটা খুলে রাখা হয়েছে। কিছু সময় বলতে কত সময়, কত মিনিট পিনল খোলা হয়েছে এবং কত লিটার জল ভর্তি করেছে সেসব কিছু দেওয়া নেই। পি প্রথমে কত সময় চলেছে, কত লিটার জল ভর্তি করেছে, এসব যেহেতু কিছু দেওয়া নেই, তাহলে আমরা প্রথমে পি এর কাজ হিসাব করব না। পরবর্তীকালে কিউ আর আর কতটুকু জল ভর্তি করেছে এবং তারপরে কতটুকু বাকি থাকছে সেটা আগে দেখে নিই। পি তো চললো প্রথমে কিছু সময়, কত সময় আমরা জানি না। পরে কি করছে, কিউ আর আর জল ভর্তি করছে। কিউ আর আর 3 মিনিট জল ভর্তি করছে, লেখা আছে 3 মিনিট। তো কিউ এবং আর দুজন, কিউ এবং আর 5 আর 4 লিটার জল ভর্তি করে। তাহলে কিউ আর আর দুজন একসাথে চললে 1 মিনিটে কত জল খালি করবে না, 5 আর 4 9 লিটার জল খালি নয়, এখানে ভর্তি করছে। কিউ আর দুজন মিলে 1 মিনিটে 9 লিটার জল খালি করে। এই দুটো নল আবারও খালি করে, ভুল বলছি আমি, সরি, ভর্তি করে হবে। তাহলে 3 মিনিট খুলে রাখা হয়েছে, কিউ এবং আর 3 মিনিট খুলে রাখা হয়েছে। 1 মিনিটে যদি 9 লিটার জল ভর্তি করে, 3 মিনিটে 3 9 27 লিটার জল ভর্তি করবে। কিউ এবং আর শেষে 27 লিটার জল ভর্তি করে। টোটাল জল হচ্ছে 60। 60-এর মধ্যে কিউআরই যদি প্রথমে 27 লিটার জল ভর্তি করে, তাহলে জল বাকি থাকে কত, কত বাকি থাকবে না, 33 লিটার জল বাকি থাকবে। এই 33 লিটার জল তো প্রথমে পি ভর্তি করেছে, কারণ প্রথমে তো শুধুমাত্র পিকে একাকেই, শুধুমাত্র পি খোলা ছিল একা। পিনল প্রথমে এই 33 লিটার জলই খালি করেছিল, ভর্তি করেছিল একা। পিনল প্রথমে এই 33 লিটার জল একা ভর্তি করেছিল, তারপরই পি বন্ধ করে কিউ এবং আর খোলা হয়েছে। কিউ আর 27 লিটার জল ভর্তি করে পরবর্তীকালে, আর প্রথমে জল ভর্তি হয়েছিল 33। এই 27 আর 33 মানে টোটাল জল 60। তাই এই যে 33 পেলাম আমরা, এই 33 লিটার জল তো পি প্রথমে ভর্তি করেছে। পি 33 লিটার জল প্রথমে ভর্তি করেছে। কত সময় লাগবে পি এর না, পি 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করে। পি 1 মিনিটে 3 লিটার জল যদি ভর্তি করে, তাহলে 33 লিটার জল ভর্তি করতে পি এর সময় লাগবে কত, 3 11 33 11 মিনিট সময় লাগবে। তার মানে পি প্রথমে 11 মিনিট চালু ছিল, পি প্রথমে 11 মিনিট সময় ধরে জল ভর্তি করেছিল। অ্যান্সার হচ্ছে আমাদের 11, অপশন সি, অ্যান্সার 11। পি 11 মিনিট ধরে 33 লিটার জল ভর্তি করলো, তারপরে যে বাকি 27 লিটার জল থাকলো সেই 27 কিউ আর আর ভর্তি করেছে, পিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যান্সার হচ্ছে পি এর 11 মিনিট। এখানে XYZ 3টে নল আছে, 3টে জল ভর্তি করে। তো দেখা যাক কারা কত লিটার জল আগে ভর্তি করে। এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে। এক্স মিনিটে 10 লিটার, ওয়াই মিনিটে 12 লিটার এবং জেড মিনিটে 15 লিটার জল ভর্তি করে। না ভর্তি নয়, সরি, এটা টাইম লাগে। এক্স লাগে 10 মিনিট, ওয়াই 12 মিনিটে পূর্ণ করে আর জেড 15 মিনিটে জল পূর্ণ করে। তাহলে 10 12 15 লসাগু কত হবে না 60 হবে। মোট জল 60, 1 মিনিটে 6 10 60, এটা হচ্ছে তোমার 5 12 60, 5 লিটার, এটা 4 লিটার জল ভর্তি করে। তিনটেই যদি চালানো হয় একসাথে, তাহলে 1 মিনিটে কত জল ভর্তি হবে না, 1 মিনিটে 3 5 15 লিটার জল ভর্তি হবে। 1 মিনিটে 3টে নলই যদি চালু থাকে 15 লিটার জল ভর্তি হবে। কিন্তু কি করা হয়েছে না, পুরো ভর্তি হওয়ার আগে 5 মিনিট আগে এক্স এবং 3 মিনিট আগে ওয়াইকে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি তাদের বন্ধ না করতো তাহলে তারা জল ভর্তি করত। টোটাল জল আছে 60। 5 মিনিট আগে যদি এক্সকে বন্ধ না করা হতো,
এক্সকে যদি 5 মিনিট আগে বন্ধ না করা হতো, এক্স তাহলে ওই 5 মিনিট সময় বেশ কিছুটা জল ভর্তি করত। এক্স 1 মিনিটে 6 লিটার জল ভর্তি করে, এক্স 1 মিনিটে 6 লিটার জল ভর্তি করে। তো ওই 5 মিনিট যদি বন্ধ না করা হতো, ওই 5 মিনিটে এক্স কী করতো, 5 মিনিট যদি এক্স চালু থাকতো 5 মিনিটে 30 লিটার জল ভর্তি করতো। তার মানে 30 লিটার জল তখন আরও বেশি থাকতে হতো। আবার ওয়াইকে যদি 3 মিনিট আগে বন্ধ না করা হতো, ওয়াই যদি চালু থাকতো, তাহলে ওয়াই এই 3 মিনিটে কত লিটার জল ভর্তি করতো আমরা দেখি। ওয়াই তো 1 মিনিটে 5 লিটার জল ভর্তি করে, তাহলে এই 3 মিনিট যদি বন্ধ ওয়াইকে না করা হতো, ওয়াই তাহলে ওই 3 মিনিটে 5 লিটার করে 15 লিটার জল ভর্তি করতো। এক্স ভর্তি করতো 30 লিটার আর ওয়াই ভর্তি করতো 15 লিটার। তার মানে আরও 15 লিটার জল বেশি হতো। মোট জল তাহলে তখন কত হতো না, 60 যোগ 30 যোগ 15 মানে 105 লিটার জল হতো মোট। তখন কিন্তু কোনো নল বন্ধ থাকতো না, 3টে নলই জল ভর্তি করতো আর মোট জল হতো 105। 3টে নলই চালু থাকতো, 3টে নল প্রতি মিনিটে 15 লিটার করে জল ভর্তি করতো। প্রত্যেক মিনিটে 3টে নল একই সঙ্গে যদি চালু থাকতো তাহলে 15 লিটার করে জল ভর্তি হবে। টোটাল তাহলে 105 লিটার জল ভর্তি করতে কত সময় লাগতো? 3টে নলই চালু থাকতো, টোটাল জল তখন হতো 105। আর 3টে নল একই সঙ্গে 1 মিনিটে 15 লিটার জল যদি ভর্তি করে, 105 লিটার জল ভর্তি করতে টাইম লাগবে 7 15 105, 7 মিনিট টাইম লাগবে। অ্যান্সার হচ্ছে 7। এই টাইপের অঙ্কগুলো আমরা এই সিস্টেমে বার করে নিতে পারি। এই সিস্টেমে অন্য অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু এটা সবথেকে ইজি। ওরা যদি থাকতো তাহলে আরও 30, এনাল 30 এবং বিনাল 15 লিটার জল অতিরিক্ত ভরতে পারতো। তখন মোট জল হতে হতো 105। 3জনই চালু থাকতো, 15 লিটার করে জল ভর্তি করতো, তাহলে 105 লিটার জল ভরতে টাইম লাগতো কত না 7 মিনিট। অ্যান্সার হচ্ছে 7। অপশন বিতে আছে 7 অ্যান্সার। আমরা পরের অঙ্ক দেখি। পরের অঙ্ক আছে এআরবি 12 এবং 15 ঘন্টায় পূর্ণ করে। প্রথমে এই নল খোলা হয়েছে, 1 ঘন্টা অন্তর অন্তর ওই নল দুটি খোলা হতে থাকে। প্রথমে খুলেছে এ, তারপর বিকে খোলা হবে, আবার বিকে বন্ধ করে একে বন্ধ করে বি, এইভাবে অল্টারনেট করে একটার পর একটা নল খোলা হবে আর একটা বন্ধ করা হবে। প্রথম চালু হচ্ছে কি এর পালা প্রথম, তারপর এ বন্ধ করে বি, আবার বি বন্ধ করে এ বন্ধ করে বি, এইভাবে কন্টিনিউয়াসলি যতক্ষণ না ট্যাঙ্কটি চৌবাচ্চাটি ভর্তি হবে ততক্ষণ অল্টারনেট করে এ আর বি 1 ঘন্টা অন্তর অন্তর চালু হবে। 1 আর 1 2 ঘন্টায়, 2 ঘন্টায় তাদের এ আর বি দুজনের একটা পালা পুরো কমপ্লিট হবে, একটা রাউন্ড কমপ্লিট হবে। তো আগে দেখা যাক, এ 12 মিনিটে জলপূর্ণ করে আর বি 12 মিনিট নয় 12 ঘন্টা, বি 15 ঘন্টায় একটি চৌবাচ্চা জলপূর্ণ করে। লসাগু 60, এ 1 মিনিটে 5, বি 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করে। তাহলে প্রথমে এ চালু করা হচ্ছে, একে চালু করা হলো, এ 1 ঘন্টায় 5 লিটার জল ভর্তি করলো। এ প্রথমে চালু হচ্ছে, এ 1 ঘন্টায় 5 লিটার জল ভর্তি করছে। এরপর একে বন্ধ করে বি চালানো হলো, বি আবার পরের 1 ঘন্টায় চলছে। বি পরের 1 ঘন্টায় আমরা দেখেছি 4 লিটার জল ভর্তি করে, এই যে 4, বি 1 ঘন্টায় পরের ঘন্টায় 4 লিটার জল ভর্তি করছে। তাহলে এ আর বি এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, এ আর বি দুজন মিলে 1 আর 1 2 ঘন্টায় কত লিটার জল ভর্তি করছে না 9 লিটার। 2 ঘন্টায় এ এবং বি এর পুরো একটা পূর্ণ রাউন্ড কমপ্লিট হচ্ছে। 2 ঘন্টা টাইম লাগছে একটা রাউন্ডে, আর একটা রাউন্ডে 9 লিটার জল ভর্তি হচ্ছে। এইভাবে যদি রাউন্ড হিসেবে তারা জল ভর্তি করে, 60 লিটার জল ভর্তি করতে কতগুলো রাউন্ডের প্রয়োজন হবে, কতগুলো রাউন্ড তারা জল ভরবে এভাবে অল্টারনেট করে, 9 দিয়ে আমরা 60কে ভাগ করলে যা পাবো ততগুলো রাউন্ড হবে। 9 দিয়ে 60কে তো ভাগ করা যায় না, তার মানে পূর্ণ সংখ্যক রাউন্ড হবে না, পূর্ণ সংখ্যক বার রাউন্ড যাচ্ছে না। তো কতগুলো রাউন্ড যাচ্ছে দেখা যাক। 60কে 9 দিয়ে যদি ভাগ করি আমরা 6টা রাউন্ড দিতে পারি, তাই না? কারণ 6 9 54 হয়, তারপরও 6 লিটার বাকি থাকবে, 6 অংশ জল ভরতে বাকি থাকবে, সেটা আমরা পরে হিসাব করব। তাহলে এই 60-এর মধ্যে 6 দিয়ে আমরা এই 6 9 দিয়ে 60কে ভাগ করে দেখলাম 6 9 54 হয়। 60-এর মধ্যে এই 54 লিটার জল
পূর্ণ সংখ্যক রাউন্ড হিসেবে ভর্তি হবে, পূর্ণ সংখ্যক বার রাউন্ড হিসেবে ভর্তি হবে। 6টা রাউন্ড হচ্ছে তাহলে, তাই না? 60 লিটারকে 9 দিয়ে ভাগ করলে 6 9 54, 6টা রাউন্ড পাচ্ছি তো আমরা। 6টা রাউন্ডে 54 লিটার জল ভর্তি হচ্ছে। রাউন্ড কটা হচ্ছে? 6টি রাউন্ড। 6টি রাউন্ডে 54 লিটার জল ভর্তি হলো। 60-এর মধ্যে যদি 54 লিটার জল ভর্তি হয়, এখনও খালি থাকবে কত? 6 লিটার জল। 6 লিটার জল এখনও ভর্তি করতে হবে। টোটাল জল তো 60, 60-এর মধ্যে 6টি রাউন্ডে 6 9 54 লিটার জল ভর্তি হয়। এক রাউন্ডে 6, তাহলে 6টি রাউন্ডে 6 9 54 লিটার জল ভর্তি হবে। 6টা রাউন্ডে টাইম লাগবে কত? একটা রাউন্ডে 2 মিনিট করে টাইম লাগে, তাহলে 6টি রাউন্ডে 12 মিনিট টাইম লাগবে, তাই না? 6টি রাউন্ডে টাইম লাগবে 12 মিনিট। এই 6টা রাউন্ডে টাইম লাগবে 12 মিনিট। প্রতি রাউন্ডে যদি 2 মিনিট লাগে, 6টা রাউন্ডে লাগবে 12 মিনিট। এরপর এখনও এই 6 লিটার জল কিন্তু ভরতে বাকি আছে। এই 6 লিটার জল কে ভরবে? না আবার এর পালা হবে। 6টা করে রাউন্ড তো এ এবং বি উভয়ের হয়ে গেছে। সপ্তম রাউন্ডে কার পালা পড়বে? না এর পালা পড়বে। এ প্রথমে শুরু করছে, তাই এই 6 লিটার জল আবার এই ভর্তি করা শুরু করবে, তাই না? তো এ তো 1 মিনিটে কত লিটার জল ভরে? 5 লিটার। এ 1 মিনিটে 5 লিটার জল ভরে, ভরতে বাকি আছে 6। 1 মিনিটে না ঘন্টায় আছে? এখানে 1 ঘন্টায়। এ 1 ঘন্টায় 5 লিটার জল ভরে। আমাদের 12 ঘন্টা কিন্তু অলরেডি হয়ে গেছে 6টা রাউন্ডে। সপ্তম রাউন্ডে 6 লিটার জল বাকি আছে। এ আবার প্রথম থেকে কাজ শুরু করবে, এর পালা। এই 6 লিটার জলের মধ্যে এ আবার 1 ঘন্টায় 5 লিটার জল ভর্তি করবে। তাহলে এখানে 12 ঘন্টা লেগেছিল, এ আবার 1 ঘন্টা জল ভর্তি করলো, কিন্তু তারপরও ভর্তি হচ্ছে না। তারপরেও আরও 1 লিটার বাকি থাকছে, 1 অংশ বাকি থাকছে, তাই না? বাকি ছিল 6-এর মধ্যে এ আবার সপ্তম রাউন্ডে 5 লিটার জল ভর্তি করলো। তারপরেও দেখতে পাচ্ছি আমরা 1 লিটার জল খালি থাকছে, এখনও ভর্তি করতে হবে। 1 ঘন্টা কিন্তু আবার হলো, টোটাল 13 ঘন্টা হয়ে গেছে, এখন 1 লিটার বাকি। এরপরে এবার কে ভরবে? এ তো আর ভরবে না, এর পালা তো শেষ। এবার হবে বি এর পালা, তাই না? বি 1 মিনিটে কত লিটার জল ভরে? না 1 মিনিটে 4 লিটার। বাকি আছে কত? 1 লিটার। তাহলে 1 মিনিটে 4 লিটার জল ভরলে এই 1 লিটার জল ভরতে টাইম লাগবে কত? 1 লিটার জল ভরতে টাইম লাগবে 1/4 ঘন্টা। 1 ঘন্টায় 4 লিটার জল ভরে, তাহলে 1 লিটার জল ভরতে টাইম লাগবে 1/4 ঘন্টা। 1/4 ঘন্টা মানে কত মিনিট হবে? 60 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাবো কত মিনিট হয়। 4 দিয়ে 15কে 4 দিয়ে 60কে কাটলে হয় 15 মিনিট। টোটাল টাইম তাহলে কত লাগছে? এখানে 12 রাখে 13, আর এখানেই 15 মিনিট। মোট টাইম লাগছে তাহলে 13 ঘন্টা 15 মিনিট। মোট টাইম লাগছে কত? না 13 ঘন্টা 15 মিনিট। মোট টাইম লাগছে 13 ঘন্টা 15 মিনিট। কোথায় আছে? অপশন এতে আছে 13 ঘন্টা 15 মিনিট। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের 13 ঘন্টা 15। অঙ্কটা আমি আবার আরেকবার রিপিট করছি। এই অঙ্কগুলো সেই বাদরের ওঠা নামার মতো। 2 লাখ তো বাসে বাদর উঠলে যেমন হয়, উঠে আবার পিছলে নেমে যায়, সেই টাইপের অঙ্ক অনেকটা, মানে শেষের দিকটা সেই টাইপের আর কি। এ 12 বি 15 লসাগু 60, মোট জল 60। 1 মিনিটে 5 লিটার, এটা 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করে। প্রথম 1 ঘন্টা অন্তর অন্তর তাদের চালু করা আছে। প্রথমে তাহলে এ 1 ঘন্টায় 5 লিটার জল ভর্তি করলো। তারপরে এ বন্ধ করে বি চালু হচ্ছে, বি 1 ঘন্টায়, বি আবার 1 ঘন্টায় 4 লিটার জল ভর্তি করবে। তাহলে এ আর বি দুজন মিলে 1 আর 1-এ 2 ঘন্টায় জল ভর্তি করছে কত? 9 লিটার জল ভর্তি হচ্ছে একটা পূর্ণ রাউন্ডে। এ আর বি প্রত্যেকে 1 ঘন্টা করে জল ভর্তি করে, 2 ঘন্টা জল ভর্তি হয়, 9 লিটার জল ভর্তি হয়। 2 ঘন্টায় একটা রাউন্ডে যদি 9 লিটার জল ভর্তি হয়, তাহলে 60 লিটার জল ভরতে গেলে টোটাল রাউন্ড হবে 6টা রাউন্ড হবে। 6টা রাউন্ডে 6 9 করে জল ভর্তি হয় প্রতি রাউন্ডে। 6 9 54 লিটার জল ভর্তি হবে। 54 লিটার জল ভর্তি হবে। 60-এর মধ্যে 54 ভর্তি হলে এখনও 6 লিটার জল ভরতে বাকি থাকবে। এদিকে 6টা রাউন্ড হলো, প্রতি রাউন্ডে 2 মিনিট করে 2 ঘন্টা করে টাইম লাগে। তাহলে 6টি রাউন্ডে টাইম লাগবে কত? না 12 ঘন্টা টাইম লাগবে। এই তো আমরা এই পাশে দেখিয়েছি 12 ঘন্টা। 6টি রাউন্ডে 12 ঘন্টা টাইম লাগছে। তারপরেও কিন্তু এখনও 6 লিটার জল ভরতে বাকি আছে। এই 6 লিটার জল কে ভরবে? নেই 6 লিটার জল আবার এ থেকে শুরু হবে, এর পালা পড়বে। এ তো 1 ঘন্টায় 5 লিটার জল ভরে, 6 লিটার জল ভরতে এর টাইম লাগবে তাহলে 1 ঘন্টা। 6-এর মধ্যে তো 5 ভরবে
এ তো 1 ঘন্টায় 5-এর বেশি ভরতেই পারে না। আমরা দেখেছি যে 1 ঘন্টায় 5 লিটার জল ভর্তি করে, তাহলে 6-এর মধ্যে এ আবার 1 ঘন্টায় 5 লিটার জল ভর্তি করলো, কিন্তু তারপরও 1 লিটার খালি থাকছে, এখনও পূর্ণ ভর্তি হচ্ছে না, কারণ 6 ছিল তো, 5 ভর্তি করলে 1 বাকি থাকবে। এই এক আবার বি এর পালা পড়বে, বি ভর্তি করবে। বিতে 1 ঘন্টায় 4 লিটার জল ভর্তি করে, আমরা দেখেছি ওখানে 4 লিটার, তাহলে 1 লিটার জল ভর্তি করতে 1/4 ঘন্টা টাইম লাগবে। 1/4 ঘন্টা মানে আমরা 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে এলাম, দেখলাম 15 মিনিট হচ্ছে। টোটাল টাইম তাহলে এখানে 12, আর এই 1 ঘন্টা 13 ঘন্টা, আর এই 15 মিনিট, টোটাল 13 ঘন্টা 15 মিনিট। 13 ঘন্টা 15 মিনিট মানে অপশান এই হচ্ছে আমাদের অ্যান্সার। 13 ঘন্টা 15 মিনিট লাগবে। এইভাবে 1 ঘন্টা অন্তর অন্তর এ আর বি যদি জল ভরে, অ্যান্সার 13 ঘন্টা 15। আমরা পরবর্তী অঙ্কে যাই। একটা 24 মিনিট আর একটা 30 মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল চুয়াচ্চাটিকে খালি করে, তিনটে যদি খুলে দেওয়া হয় তাহলে 30 মিনিটে পূর্ণ হয়। তিনটে নল আছে, একটা নল 24 মিনিটে জল ভর্তি করে, আর একটা 30 মিনিটে জল ভর্তি করে, আর একটা নল আছে যেটা 20 মিনিটে খালি করে। না, তিনটে নল যদি খুলে দেওয়া হয় তাহলে 20 মিনিটে পূর্ণ হয়। সরি, একটুখানি ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে তিনটে নলই যদি চালানো হয় তাহলে 20 মিনিটে জল পূর্ণ হয়। তখন এখানে আমরা 20 লিখি। তিনটে নল চালানো হলে 20 মিনিটে জল পূর্ণ হবে। তিনটে লসও কত হবে? 120 হবে লসাগু। 24, 30 এবং 20 লসাগু 120। মোট জল তাহলে 120। এই তিনটের মধ্যে একটা কিন্তু খালি করা নল আছে, এইখানে তিনটে নলই একসাথে কাজ করবে। তো 24 মিনিটে যদি 120 লিটার জল ভর্তি হয় তাহলে 1 মিনিটে 5 লিটার জল ভর্তি হবে। 120কে 24 দিয়ে ভাগ করা হলে হয় 5, আর 30 মিনিট হলে 4। এই নলটি 1 মিনিটে 4 লিটার জল ভর্তি হবে, 30 দিয়ে 120কে ভাগ করলে হয় 4। আর তিনটে নলই যখন চলবে 20 মিনিটে 120 লিটার জল ভর্তি করবে। 20 মিনিটে যদি 120 লিটার জল ভর্তি হয় তাহলে 1 মিনিটে কত লিটার জল ভর্তি হবে? না 6, মানে 120কে 20 দিয়ে ভাগ করে দেখো 6 পাবো। এখানে কিন্তু তিনটে নলই চালু থাকছে। তিনটে নল 20 মিনিটে 120 লিটার জল ভর্তি করে, মানে 1 মিনিটে 6 লিটার জল ভর্তি করে। এই তিনটে নলের মধ্যে তিনটেই আছে, তিনটের মধ্যে দুটো ভর্তি করে, একটা খালি করে, তিনটে মিলে 6 লিটার জল ভর্তি করছে। আর আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথম নল দুটো, একটা 5 আর একটা 4 লিটার জল ভর্তি করে। তিনটে নলের মধ্যে প্রথম দুটো নল জল ভর্তি করছে, আর একটা নল আছে যেটা খালি করে। তাহলে প্রথম নল দুটো জল ভর্তি করছে কত? 4 আর 5 9 অংশ, তাই না? আর যখন তিনটে চালু থাকছে তখন জল 6 লিটার ভর্তি হচ্ছে মাত্র। কেন কম? কেন? তার কারণ হচ্ছে একটা নল খালি করেছে, তাই এখানে টাইম, এখানে তোমার ঘন্টা আছে না মিনিট আছে? মিনিট আছে। 1 মিনিটে 6 লিটার জল ভর্তি হচ্ছে। প্রথম দুটোই তো 9 লিটার জল ভর্তি করে, আর তিনটে মিলে 6, 3 লিটার জল কম। কেন কম? 3 লিটার জল কম কেন? কারণ 3 লিটার জল তো খালি হয়ে যায় খালি করা নল দ্বারা। খালি করা নলটি তাহলে মিনিটে 3 লিটার করে জল খালি করে, তাই প্রথম দুটো 9 লিটার ভর্তি করলো, তিনটে মিলে 6 লিটার ভর্তি করছে, 3 লিটার কম হচ্ছে, কারণ 3 লিটার জল খালি করা নলটি দ্বারা খালি হয়ে যায়। তাহলে খালি করা নলটি দিয়ে চৌবাচ্চাটি কত সময় খালি হয় বার করতে হবে আমাদের। আমরা দেখতে পাচ্ছি যে মিনিটে 3 লিটার জল খালি করে, খালি করা নলটি, টোটাল জল হচ্ছে 120। তাহলে 120 লিটার জল খালি করতে খালি করা নলটি টাইম লাগবে কত? 120 ভাগ 3। 1 মিনিটে 3 হলে 120 লিটার জল খালি করতে টাইম লাগবে 3 ভাগ 120 মানে 40 মিনিট। অ্যান্সার 40 মিনিট সময়ে খালি করা নলটি পুরো চৌবাচ্চাটিকে খালি করে দেবে। অ্যান্সার হচ্ছে অপশন বি, 40 অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে এবি, বিসি এবং সিএ দুটো দুটো করে নল জল ভর্তি করছে। প্রথমে তাহলে এবি কত জল ভর্তি করে? না, এবি 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করে। এআরবি 1 মিনিটে 4 লিটার নয়, 60 মিনিটে জল ভর্তি করে। ইআরবি 60 মিনিটে জল ভর্তি করে। বিআরসি দুজন মিলে 40 মিনিটে জল ভর্তি করে, এবং সিআরএ কত? 30 মিনিটে জল ভর্তি করে। এবি 60 মিনিটে,
বিসি 40 মিনিটে, সি 30 মিনিটে জল ভর্তি করে। এই তিনটে লসাগু হবে আমাদের 120। মোট জল 120। 1 মিনিটে 2 লিটার জল ভর্তি হবে, এদের দ্বারা 1 মিনিটে 3 লিটার জল ভর্তি হবে, আর এই দুটো দ্বারা 1 মিনিটে 4 লিটার জল ভর্তি হবে। এখানে আমরা কি করব, নেভি বিসিসিএ সব নলগুলি যোগ করে দেব। এবি যোগ বিসি যোগ সিএ সব কটি নল যোগ করে দিলাম। এবি 2 লিটার জল ভর্তি করে, বিসি 3 লিটার এবং সিএ 4 লিটার জল ভর্তি করে। তাহলে এখানে এবি 2 লিটার জল ভর্তি করছে, বিসি জল ভর্তি করছে 3 লিটার এবং সিএ জল ভর্তি করে 4 লিটার। টোটাল জল কত ভর্তি করছে, 9 লিটার। 3 2 5 আর 4 9 লিটার। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নলগুলিকে সব যোগ করে দুটো করে এ আছে, প্রতি টিমে তো 2 জন করে ছিল, তো টোটাল দেখা যাচ্ছে দুটো এ টিমে, টোটাল টিমে দুটো বি এবং দুটো সি থাকছে। দুটো এ, দুটো বি, দুটো সি, এই সব কজন মিলে জল ভর্তি করছে, সব কটা পাইপ মিলে জল ভর্তি হচ্ছে মাত্র 9 অংশ বা 9 লিটার। তাহলে দুটো এ, দুটো বি, দুটো সি আছে, তার মানে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে 2 এবিসি জল ভর্তি করবে কত, 9 লিটার। 2 এবিসি জল ভর্তি করে 9 লিটার। তাহলে একটা করে এবিসি জল কত ভর্তি করবে না, 9/2 লিটার বলতে পারি। 9/2 মানে আমরা 4.5ও লিখতে পারি, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5। এবিসি 3টে নল 1 মিনিটে জল ভর্তি করবে 4.5 বা 9/2 লিটার। টোটাল কত মিনিটে চৌবাচ্চাটি, না কেবলমাত্র এ নল দ্বারা চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে বার করতে বলেছে, শুধুমাত্র এ। এখানে তো এবিসি 3টে নল মিলে 4.5 লিটার জল ভর্তি করে 1 মিনিটে, তাই না? তো এর মধ্যে এবিসি 3টেই আছে, শুধুমাত্র এ কত মিনিটে জল ভর্তি করে বার করতে হবে। তাহলে বিসি বাদ দিতে হবে, এবিসি মিলে তো 4.5, এই 4.5 মধ্যে এ আছে, বি আছে, সি আছে, তাই না? তাহলে বিসি যদি বাদ দিই তাহলে এ নল দ্বারা কত লিটার জল ভর্তি হয় প্রতি মিনিটে পেয়ে যাব। বিসি কত আছে না, বিসি 1 মিনিটে 3 লিটার জল ভর্তি করে, বিসি 1 মিনিটে 3 লিটার। তাহলে এই যে 4.5, এই 4.5-এর মধ্যে বিসি জল ভর্তি করেছে কত, 3 লিটার। এ বিসি 3 জন মিলে 4.5, আর বি আর সি 2 জন মিলে 3 লিটার জল ভর্তি করে। 4.5-এর মধ্যে এবিসি 3 জনেই আছে, তার মধ্যে বিসি তো 3 লিটার। তাহলে এর কত লিটার হবে, এ একা 1 মিনিটে 1.5 লিটার জল ভর্তি করবে। 4.5-এর মধ্যে এ 1.5 লিটার আর বি আর সি হচ্ছে 3, টোটাল 4.5। এর পেলাম কত তাহলে না, এর পেলাম 1.5 লিটার জল। 1 মিনিটে এ 1.5 লিটার জল ভর্তি করতে পারে। তো টোটাল 120 লিটার জল ভরতে টাইম লাগবে কত তাহলে, এ কত সময় নেবে 120 লিটার জল ভরতে না, 120 ভাগ 1.5। 1 মিনিটে 1.5 লিটার, 1.5 লিটার জল ভর্তি করে। 120 জল ভরতে এর সময় লাগবে কত না, 120-কে 1.5 দিয়ে ভাগ করলে যা পাবো ঠিক তাই। এবার আমরা এখান থেকে দশমিক তুলে এখানে একটা শূন্য নিতেই পারি। 12 সময় 15 দিয়ে আমরা 1200-কে কেটে দেবো। 15 দিয়ে 1200-কে কাটলে কত হয় না, 15 দিয়ে 1200-কে কাটলে হবে 8 15 হয় 120, 8 15 120, তারপরে একটা শূন্য, মানে 15 দিয়ে যদি আমরা 1200-কে কাটি তাহলে 80 পাবো, 80। তার মানে এ 80 মিনিটে পুরো চৌবাচ্চাটি ভর্তি করে দেবে, পূর্ণ করবে। অ্যান্সার হচ্ছে 80। অপশন এ 80 মিনিট। পরের অঙ্কে দেখি, এনল বিনলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বিনল 48 মিনিটে জল পূর্ণ করে। তো আগে এ আর বি এর ক্ষমতার অনুপাতটা দেখে নিই। এ আর বি, কে জল বেশি ভরে না, এ বি এর 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে এর ক্ষমতা বেশি। বি যা জল ভরবে তার 3 গুণ জল ভরবে এ। তো যদি আমরা ধরে নিই বি 1 লিটার জল ভর্তি করে, তাহলে এ 3 লিটার জল ভর্তি করবে। এটা হচ্ছে তাদের জল ভরার ক্ষমতার অনুপাত। এ 1 লিটার, বি 1 লিটার জল ভরলে এ ভরবে তার 3 গুণ, মানে 3 লিটার জল ভর্তি করবে এ। এটা জল ভরার ক্ষমতার অনুপাত, কিন্তু আমাদের দরকার তো সময়ের অনুপাত, কারণ বি এর সময় দেওয়া আছে। সময়ের অনুপাত কত হবে না, ক্ষমতার অনুপাত যা হয় সময়ের অনুপাত ঠিক তার উল্টো হয়। 3:1 ছিল, এটা 1:3 হয়ে যাবে। তার মানে এর যদি 1 একক সময় লাগে
এর অনুপাতের সময়ের অনুপাত যদি 1 হয়, বি এর সময়ের অনুপাত হবে 3। বি এর সময়ের অনুপাত পেলাম 3, আর বি এর সময় লাগে কত? 48 মিনিট। এটা হচ্ছে জল ভরার ক্ষমতার অনুপাত, আর এটা সময় অনুপাত। তো বি এর অনুপাত তো সময় অনুপাত তো 3 আছে, আর সময় লাগে কত? 48 মিনিট। তাহলে অনুপাতে 3 মানে 48 বলা যায়। অনুপাতে 3 মানে যদি 48 হয়, 1 মানে কত হবে? 1 মানে হবে 16। তাহলে এখানে 1 মানে 16, 3 মানে 48, 1 মানে 16, 1 অনুপাত হচ্ছে এর তাহলে সময় লাগবে 16 মিনিট, আর বি এর সময় লাগবে 48 মিনিট। এর সময় 16 মিনিট, আর বি এর সময় 48 মিনিট। 16 48 এর লসাগু কত হবে? না 48ই হবে। এ তাহলে 1 মিনিটে 3 16 48, 3 লিটার জল ভর্তি করে, আর বি 1 মিনিটে 1 লিটার জল ভর্তি করে। 16 আর 48 এর লসাগু 48 পেলাম। মোট জল এক্ষেত্রে হলো 48। এ 16 মিনিটে 48 লিটার জল ভরে, মানে 1 মিনিটে 3 লিটার জল ভরবে। আর বি 48 মিনিটে 48 লিটার জল ভরে, তার মানে 1 মিনিটে 1 লিটার জল ভরবে। এ আর বি দুজন মিলে যদি জল ভর্তি করে, এক্ষেত্রে কী হবে? না এ 1 মিনিটে 3 লিটার, আর বি 1 মিনিটে 1 লিটার। দুজন মিলে টোটাল জল ভর্তি করবে 4 লিটার। দুজন মিলে 4 লিটার জল ভর্তি করবে। টোটাল জল কত? না টোটাল জল হচ্ছে 48। 4 লিটার জল 1 মিনিটে ভর্তি হলে 48 লিটার জল ভরতে টাইম লাগবে কত? না 12 মিনিট। অ্যান্সার হচ্ছে 12। দুটি নল একসঙ্গে 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। অ্যান্সার 12 হবে আমাদের এই অঙ্কে। আমরা প্রথমে তাদের কার্যক্ষমতার অনুপাত বার করে নিয়েছি। এর ক্ষমতা বেশি, বি এর 3 গুণ, বি 1 হলে এর 3 হবে। এটা জল ভরার ক্ষমতার অনুপাত। সময় অনুপাত ঠিক তার উল্টো, 3:1 ছিল ক্ষমতার অনুপাত, সময় অনুপাত হবে 1:3। মানে বি এর 3 একক সময় লাগলে অনুপাত 3 বি এর তাহলে 1 সময় লাগবে। মানে বি এর সময় আবার দেওয়া আছে 48, তাহলে সময় অনুপাত 3 মানে 48 বলতে পারি, 1 মানে 16 হয়। এখানে 1 মানে 16, তাহলে 3 দিয়ে 48কে ভাগ করলে তো 16 হয়। এর সময় তাহলে 16, এর সময় 16, বি এর 48, লসাগু হচ্ছে 48। 1 মিনিটে 3, 1 মিনিটে 1, দুটো মিলে 1 মিনিটে জল ভরবে কত? না 3 আর 1 4, টোটাল 1 মিনিটে 4 লিটার জল ভর্তি হবে। 48 লিটার জল ভরতে তাহলে টাইম লাগবে 48 ভাগ 4, মানে 12 মিনিট। এমআর এন দুটি ট্যাপ আছে, 8 ঘন্টা ও 6 ঘন্টায় জলপূর্ণ করে। দুটো ট্যাপই 3 ঘন্টা খুলে রাখা হয়েছে প্রথমে, তারপর কি করা হয়েছে? না এম ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ বানানটা একটু অন্যরকম আছে এখানে। আচ্ছা, 3 ঘন্টা পরে এম ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়। তবে বালতিটি জলপূর্ণ হতে এন ট্যাপের কত ঘন্টা সময় লাগবে দেখতে হবে। এম 8 ঘন্টায় জল ভর্তি করে, আর এন 6 ঘন্টায় জল ভর্তি করে। দুটো লসাগু হবে 24, মানে মোট জল 24। 1 মিনিটে এম 3 লিটার জল ভর্তি করবে, এটা 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করবে। দুটো যদি একসাথে খুলে দেওয়া হয়, দুটো একসাথে খুলে দেওয়া হয়েছে। দুটো একসাথে খুলে দিলে 1 মিনিটে 7 লিটার জল ভর্তি হবে। 3 আর 4 7, 3 ঘন্টা চালানো হয়েছে দুটো ট্যাপ একসাথে। 3 ঘন্টা চালালে 3 ঘন্টায় জল ভর্তি হবে কত? না 21 অংশ। টোটাল জল তো 24, 24-এর মধ্যে যদি 21 অংশ জল ভর্তি হয়ে যায় প্রথমেই, তাহলে ভরতে বাকি থাকবে কত? আর না 3 অংশ বাকি থাকবে। এই অবস্থায় এমকে বন্ধ করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র এন ট্যাপটা চালু থাকবে। এন 1 মিনিটে কত জল ভর্তি করে? না এন 1 মিনিটে 4 লিটার জল ভর্তি করে। জল ভরতে বাকি আছে 3, তাহলে এম এই 3 লিটার জল ভরতে কত টাইম নেবে? না এম এই 3 লিটার জল ভরতে টাইম লাগবে 3/4 ঘন্টা। ঘন্টা আছে এখানে, ঘন্টা 1 মিনিটে 4 ভরে, 3 লিটার জল ভরতে টাইম লাগবে 3/4, ভাগ হবে 3/4 ঘন্টা টাইম লাগবে। এই ঘন্টাকে যদি আমরা মিনিটে নিয়ে আসি কত হবে? না 60 দিয়ে গুণ হবে। 60 দিয়ে গুণ করলে কত হয়? না 60 দিয়ে 3/4 ঘন্টা পেলাম। ঘন্টাটাকে মিনিটে নিয়ে আসছি, তাই 60 দিয়ে গুণ 45 মিনিট। তাহলে শেষে এন বাকি যে খালি অংশটুকু ছিল তা 45 মিনিটে ভর্তি করছে। তো আমাদের এখানে তো বলা আছে যে বালতিটি জলপূর্ণ করতে এন ট্যাপের আর কত ঘন্টা সময় লাগবে। এম যত দূর দুজন মিলে একসাথে জল ভরেছিল এম আর এন, তারপরে কিছুটা বাকি ছিল, এম বন্ধ করে দেওয়া হয়েছিল। যে বাকি অংশটা ছিল সেই বাকিটা এন কত সময়ে পূর্ণ করবে? না 45 মিনিটে। অ্যান্সার
অপশন এ হবে 45 মিনিটে এন বাকি জলটা ভর্তি করবে। 45 মিনিট, কিন্তু এখানে ঘন্টা বলেছিল আমাদের কোশ্চেনে, কিন্তু ঘন্টা বলা আছে, কিন্তু তোমার অপশনে দেওয়া আছে মিনিট, তো মিনিটে নিতে হবে অ্যান্সার। 45 মিনিট হবে, ঘন্টা হলে 3/4 ঘন্টায় হতো, 3/4 ঘন্টা তো অপশনে নেই, তাই আমরা অপশনে মিনিট যা আছে মিনিটে অ্যান্সার নিয়েছি। পরের অঙ্ক দেখা যাক। এআরবি একটি চৌবাচ্চাকে 15-20 মিনিটে জল ভর্তি করে, কিন্তু তৃতীয় একটি নল সি 25 ঘন্টায় খালি করে। তিনটে একসাথে খোলা হয়, 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করে দেওয়া হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো প্রথম তো 10 ঘন্টা চালু ছিল তিনটেই, এ নল, বি নল এবং সি নল। এ নল 15 ঘন্টায় জল ভর্তি করে, বি নল 20 ঘন্টায় জল ভর্তি করে, আর সি নল 25 ঘন্টায় জল খালি করে। এটা কিন্তু খালি করার নল। তিনটে লসাগু কত হবে? না 15, 20 আর 25 লসাগু হবে 150। 15, 20 এবং 25 লসাগু 150 হয়। টোটাল জল 150। এ নল তাহলে 1 মিনিটে 10 লিটার জল ভর্তি করবে। 15 দিয়ে 150কে ভাগ করলে 10ই হয়। এটা 1 মিনিটে, সরি একটু ভুল হয়ে গেছে, 150 হবে না, 15 ঘন্টা, 20 ঘন্টা আর 25 ঘন্টা আছে, তাহলে 15, 20, 25 লসাগু হবে 300। 150 কেন হবে না? কারণ 20 দিয়ে 150কে তো ভাগ করা যায় না, একটুখানি ভুল হয়ে গেছে অঙ্কটা। হ্যাঁ 300 লসাগু হবে, তিনটে লসাগু হবে 300। তাহলে এটা 15 মিনিট, 15 ঘন্টায় 300 লিটার জল ভর্তি করলে 1 ঘন্টায় 20 লিটার জল ভর্তি হবে। এটা 1 ঘন্টায় 15 লিটার, 20 দিয়ে 300কে ভাগ করলে 15 হয়, আর এটা 1 ঘন্টায় 12 লিটার জল খালি করবে। এই ট্যাঙ্কটা তো খালি করে, 12 লিটার জল খালি করবে। তিনটেই যদি একসাথে চালানো হয় তাহলে প্রথম নলটি জল ভর্তি করবে, এবিসি তিনটেই চালানো হচ্ছে, সি খালি করে, তাই এখানে মাইনাস দিয়ে রেখে দিলাম। তাহলে এ 20 লিটার জল ভর্তি করছে, আর বি 15 লিটার জল ভর্তি করে, আর সি তিনটে একই সঙ্গে চলছে, সি 12 লিটার জল খালি করবে। টোটাল জল তাহলে তিনটে চালানো হলে 1 মিনিটে কত লিটার, 1 মিনিটে না 1 ঘন্টায় কত লিটার জল ভর্তি হবে? না 20, 35 থেকে 12 বাদ কত হয়? 23 হয়, তাই না? 15 থেকে 12 বাদ দিলে 3, 3 আর 20 যোগ করে 23, 1 ঘন্টায় 23 লিটার জল ভর্তি হবে। এবিসি তিনটে যদি চালানো হয় তাহলে 1 ঘন্টায় জল ভর্তি হবে 23 লিটার। কতক্ষণ চলেছে তিনটে? না তিনটে নলে আমরা দেখতে পাচ্ছি 10 ঘন্টা চলেছে। 1 ঘন্টায় 23 লিটার জল ভর্তি হলে 10 ঘন্টায় কত লিটার জল ভর্তি হবে? 1 ঘন্টায় 23 লিটার জল ভর্তি হয়, তাহলে 10 ঘন্টায় জল ভর্তি হবে 230 একক বা 230 অংশ বা 230 লিটার জল ভর্তি হবে। টোটাল জল কত? না টোটাল জল তো 300, 300-র মধ্যে যদি 300 টোটাল জল, তার মধ্যে যদি 230 লিটার জল ভর্তি হয়ে যায় তারপরে খালি থাকবে, তাহলে কত? না 70 লিটার জল ভরতে এখনো বাকি থাকবে। এই অবস্থাতে দেখো সিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তাই না? 10 ঘন্টা পরে সিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তার মানে সি চলবে না, 70 লিটার জল ভরতে এখনো বাকি, চলবে এ আর বি। এ আর বি 1 মিনিটে 20 আর 15 35 লিটার জল ভর্তি করবে, তাই না? এ আর বি যদি চলে, এ আর বি দুটো নল যদি চলে, তাহলে 1 মিনিটে 20, এ 20, এ হচ্ছে 20 আর বি 15 লিটার জল ভর্তি করে, দুটো মিলে 1 মিনিটে 35 লিটার জল ভরবে। এ আর বি 35 লিটার জল ভর্তি করবে, তাই না? জল ভরতে বাকি আছে কত? না জল ভরতে আছে বাকি আছে 25 নয়, সরি ভুল হয়ে গেছে লেখা, এটা 25 হবে না 35 হবে। 70 লিটার জল 1 মিনিটে 35 লিটার জল ভর্তি করছে এ আর বি, 70 লিটার জল ভরতে, তাহলে টাইম লাগবে 2 মিনিট। এই 2 মিনিট নয়, 2 ঘন্টা, 2 ঘন্টা টাইম লাগবে। অ্যান্সার 2 ঘন্টা। আর একবার একটু বলে দিই অঙ্কটা। এবিসি 15, 20, 25 লসাগু 300, এ 1 ঘন্টায় 20 মিনিট 20 লিটার জল ভর্তি করে, বি 1 ঘন্টায় 15, সি 1 ঘন্টায় 12 লিটার জল খালি করে। তিনটেই চললে 1 ঘন্টায় জল প্রথম দুটো ভর্তি করবে, দ্বিতীয়টা খালি করবে, 1 ঘন্টায় 23 লিটার জল ভর্তি হবে। 1 ঘন্টায় যদি 23 লিটার জল ভর্তি হয় তাহলে 10 ঘন্টা চলেছে তিনটে নল, 10 ঘন্টায় 230 লিটার জল ভর্তি হবে। 300-র মধ্যে যদি 230 লিটার জল ভর্তি হয়ে যায় তারপরও বাকি থাকবে কত? 70 লিটার। সি বন্ধ করে দেওয়া আছে, এ আর বি চলবে, এ আর বি চলবে। এখানে এ আর বি কত জল ভর্তি করবে?
না এআরবি 20, 20 আর 15, 35 লিটার জল ভর্তি করবে। 35 লিটার জল 1 ঘন্টায় ভর্তি করবে। 70 জল তো বাকি আছে, 70 জল ভর্তি বাকি আছে। 1 ঘন্টায় 35 লিটার জল ভর্তি হলে 70 জল ভর্তি করতে টাইম লাগবে 2 ঘন্টা। অ্যান্সার 2। টোটাল টাইম তাহলে কত লাগলো? না অ্যান্সার 2 নয় কিন্তু, কারণ আমাদের মোট সময় বলেছে। আগে 2 ঘন্টা লেগেছে, না এখানে 2 ঘন্টা লাগছে, আর আগে 10 ঘন্টা লেগেছে, তাই না? এখানে 2 ঘন্টা, আর আগে দেখো 3টে নলই চলেছে 10 ঘন্টা। টোটাল টাইম তাহলে কত হবে? প্রথমে 10 ঘন্টা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ঘন্টা, মোট 12 ঘন্টা টাইম লাগবে। এটাই আমাদের অ্যান্সার। মোট টাইম লাগবে 12 ঘন্টা। প্রথমে 10 ঘন্টার পরে 2 ঘন্টা, মোট 12 ঘন্টা টাইম লাগবে। আমরা পরের অঙ্কটা দেখি। আর অঙ্ক নেই, আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আমরা আবার পরবর্তী ক্লাস নিয়ে আসবো নেক্সট দিন।